জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? আর জয়েন করে নাই কেন এখনো? অনেকেই জয়েন করে হ্যাঁ নাই। পেরেছি, পার্টি পেরেছি, ফ্ল্যাগ পেরেছি, সবকিছু পেরেছি, বাট একটা প্রবলেম, আমি জানি না আসলে আমার সফটওয়্যারে প্রবলেম হচ্ছে কিনা বা আমি বুঝতেছি কিনা। আপনার ওই ফ্ল্যাগের আমরা যেই আহ, মাঝখানে যেই বৃত্তটা থাকে, অর্থাৎ এটাকে মুভ করে টোলটা দিয়ে হুম হুম। মাঝখানে বা উপরে স্ক্রিন নিচে শেয়ার করে করি দেখান, আমরা। স্ক্রিন শেয়ার করে দেখান। স্ক্রিন শেয়ার তো তার আগে করে নিই। হুম হুম। শিওর। কিভাবে করবো? জি। এখনই স্ক্রিন প্রিন্ট করুন, এইটা কি? প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাও যান। হুম হুম, এক্ষুনি স্ক্রিন শেয়ার করুন। এখানে বাংলা করা আছে সব। হ্যাঁ হ্যাঁ। এখানে যে, হ্যাঁ জি। দিয়েছেন? আপনার স্ক্রিনটা দেখেন ছোট হয়ে আসছে, ওইখানে ক্লিক করেন। দেখা যাচ্ছে না এরকম অপশন। দেখা যাচ্ছে না? কোন ব্রাউজার থেকে আপনি স্ক্রিন শেয়ার করতেছেন? মজিলা। মোজিলা ফায়ারফক্স। মোজিলা থেকে হবে জি। না। আমি সবাইকে আগে বলছি, মোজিলা থেকে স্ক্রিন শেয়ারে প্রবলেম হয়। গুগল ক্রোমটা ট্রাই করেন কেমন। আর আচ্ছা আচ্ছা। অন্য কারো কোনো প্রবলেম আছে কি? অন্য কারো কোনো প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। হ্যাঁ, আমার একটু প্রবলেম হয়েছিল ভাই। হ্যাঁ রাকিব, বলেন। ভাই আমার কি হয়, ওই যে টেমপ্লেট যে সিলেক্ট করি, টেমপ্লেট সিলেক্ট করলে পিছনে ব্যাগ মানে সাদা যে ফুল ইয়েটা সাদা থাকে। হুম হুম তো ওইটা যখন আমি কপি করি তখন মনে করেন যে পিছনেরটা চলে যায়, সাদা আবার থাকে। হুম। আবার দেখেন, এরকম স্ক্রিন হয় আর শেয়ার কি, করে দেখেন। সমস্যা করে। আমি বলে দিচ্ছি প্রবলেমটা কোথায়। দেখাচ্ছি হুম হুম হুম। স্ক্রিন শেয়ার করতেছেন রাকিব? আপনি মনে অ্যাপ্রুভ করেননি ভাই। না, এখানে অ্যাপ্রুভ তো করতে হবে না। আপনি কোন ব্রাউজার থেকে স্ক্রিন শেয়ার করতেছেন? ভাই আমি তো আগেও করছিলাম, আমি তো ইয়ে থেকে করতেছিলাম ভাই, ওই ক্রোম থেকে। হুম হুম, হবে হবে। এখানে অ্যাপ্রুভ করতে হবে না, আপনি ভালো তো স্ক্রিন শেয়ার করেন। করছিলাম ভাই আমি। স্ক্রিন শেয়ার করেন, হবে। শেয়ার হুম হুম হুম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শেয়ারে মেবি শেয়ার কি করা লাগে, আপনি মনে হয় শেয়ারটা অফ রাখছেন নাকি? না, আপনার দেখেন ফুল মনিটরটা ছোট হয়ে আসছে, ওইখানে ক্লিক করে দেন আপনি হ্যাঁ শেয়ার হ্যাঁ। করেন। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। ওকে। হুম, আপনার সেভ করা ফাইলটা থাকলে ওটা দেখান। সেভ করে নেবে, আমি আবার একটু করে দেখাই ভাই, হুম। একটু বেশিক্ষণ লাগবে না না ভাই। না না না, করেন করেন। ভাই কি হোম এটাকে টাস্কে ভাই লক গেছেন? আছে, লকটা ছোটা করতে হবে। কিভাবে করছেন আপনি সেটা দেখান। এখন কিভাবে করতে হবে সেটা তো আমি পরে বলেই দিব। আগে দেখান কিভাবে করছেন। হুম। এই যে আপনি এই লেয়ারের উপরে কালারটা অ্যাপ্লাই করলেন, ব্যাকগ্রাউন্ডটা জি ভাঙলেন। ভাই। তো এই লেয়ারের তো ব্যাকগ্রাউন্ড কালারটা তো ছিল হোয়াইট, তাই না? এই জন্য জি ভাই, জি হোয়াইটটা ভাই, জি সহ ভাই। হয়, বুঝতে পারছেন? মানে আর যদি কালারটা নতুন আমার লেয়ার অন্য নিতেন, লেয়ারে করতে হ্যাঁ, হবে। আপনাদের ব্যাকগ্রাউন্ড যারা তারা ব্যাকগ্রাউন্ডটা ডিলেটই করে দিবেন। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে ফার্স্টে ডিসিলেক্ট করেন, তারপরে ডিলিট করেন। আচ্ছা, কন্ট্রোল ডি তে তারপর? এবার এটা ডিলিট করে দেন। বুঝতে পারিনি ভাই, এই লেয়ারটা ডিলিট করে দিব? জি জি জি, ডিলিট করে দেন। লেয়ারটা। হুম। রাইট, ওইটা রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। ডিলিট হবে?
হচ্ছে না, তাই না? তো এখানে কি করতে হবে, আপনার নতুন একটা লেয়ার নেন, ওকে ভাই। একটা লেয়ার নিয়ে এবার এটা ডিলিট করে দেন। এই যে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড পাইছেন, মানে ঠিক আমার কি আছে? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে আমাকে? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে করতে পারেন, অথবা প্রথমে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আপনি ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে রেখেও কাজ করতে পারতেন, ঠিক আছে? মানে আমার কি তাহলে অন্য একটা লেয়ারে গিয়ে কালার অ্যাড করা লাগবে? জি জি জি, অবশ্যই। মানে ভাই প্রতিটা আলাদা একটু আলাদা ভাই লেয়ার করি ভাই, হবে। একটু করি ভাই। করেন। এটা এমনই রাখেন। এবার আপনি প্রতিটা আলাদা আলাদা লেয়ার নেন। জি। এখানে কি লেয়ারটা সিলেক্ট করে পরে কালার অ্যাড করব? যে কোনো একটা করলেই হয়েছে, আপনি ফার্স্টে লেয়ার নিয়েও সিলেকশন করতে পারেন, আবার সিলেকশন করার পরেও একটা নতুন লেয়ার নিতে পারেন। এরপরে এর নতুন লেয়ার যোগ করব। নো প্রবলেম। এখন এখানে কালার কালার অ্যাড করব। হ্যাঁ, এখানে কালার অ্যাপ্লাই করেন। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করেন। কন্ট্রোল ডি দিয়ে কি সিলেক্ট করব? ডি সিলেক্ট করতে হবে, আপনার এটা তো সিলেকশন হয়ে আছে, তাই না? এটাকে জাস্ট এখন ডি মুভে সিলেক্ট করতে হবে কন্ট্রোল ডি দিয়ে। জি, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট হবে। জি জি, কন্ট্রোল ডি দিয়ে জি। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট হবে। আপনি যে ফার্স্টে সিলেকশনটা করছেন রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে, এটা জাস্ট ডি সিলেক্ট হবে, সিলেকশনটা নেই হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে। আচ্ছা ভাই, তাহলে আরেকটা আরেকটা ইয়ে অ্যাড করি, করেন রেক্টাঙ্গুলার। করেন। কিন্তু আমরা কিন্তু একটা কপি করে কাজ করতেছিলাম। একটা কপি করে কাজ করি ভাই, তাহলেই তো হচ্ছে। করেন, আপনি যে কোনো ভাবে Okay. করেন, আপনার ইচ্ছা মতো করেন। কপি করার জন্য কোন টুলস নিতে হবে? যদি ক্লিক করে টান দিতে চান তাহলে মুভ টুলস নিতে হবে। Tools. অল্টার প্রেস করে ক্লিক করতে হবে, ক্লিক করে টান দিতে হবে। অল্টার প্রেস করেন, জি, ক্লিক করে টান, এই যে কপি হয়েছে। এখন দুইটা একসাথে সিলেক্ট করব। হ্যাঁ, দুইটা সিলেক্ট করেন। অল্টার প্রেস করে ক্লিক করে টান দেন। ইজি, ভেরি ইজি। হয়েছে? জি ভাই। পারা যাবে বাকিগুলো? মানে ওকে। আরেকটা তাহলে এই হরিজন্টালটা সিলেক্ট করি ভাই। বাড়িতে কতটুকু করছেন? করেন ভাই করেন। ওই যে ওইটাই ফাস্ট ফাস্ট প্রবলেম ফাস্ট হয়েছিল, ফাস্ট এখন ফাস্ট মোটামুটি হয়ে যাবে মনে হয়। ফাস্ট ফাস্ট এখন মোটামুটি এখন কাজ পারবো ভাই, করেন, কাজ সমস্যা হবে না। করেন, কাজ করেন। একটু দ্রুত কাজ করেন। আচ্ছা, এতটুকুই করি ভাই। এখন এটার জন্য আবার আবার নতুন লেয়ার সিলেক্ট করতে হবে, হান্ড্রেড এটা তো আমি পার্সেন্ট এটাতে করতে পারি। জি জি, এটা নতুন আগে নতুন লেয়ার নিতে এটাতেই হবে। করবো, সিলেক্ট করবো। জি জি জি। আচ্ছা, হ্যাঁ নতুন লেয়ার। হ্যাঁ, সিলেকশন আবার করেন। সিলেকশন তো আপনার চলে গেছে কারণ দুইটা লেয়ার সিলেক্ট করা ছিল। নেন, পেইন্ট বাকেট টুলস নেন। এখন তো অন্য কালার নেওয়া লাগবে। হ্যাঁ, কালার চেঞ্জ করেন। ওটা ওটার জন্য ভাই ব্যাকগ্রাউন্ড কালার কি সিলেক্ট করবো যেন? ব্যাকগ্রাউন্ড কালার কি কি যেন করা লাগে ভাই? স্ক্রিন শেয়ার আল্টারটা বন্ধ কি যেন করেন আর ছিল এটা? নোটটা একটু দেখেন কি নোট করে রাখছিলেন। জি ভাই। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা ভাই। বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি বাসায় এইটুকু প্র্যাকটিস করতেন তাহলে এটা কোশ্চেনটা এরকম আসতো না। ওকে ভাই। কোর্স এটা মুখস্থ করি নাকি? কন্ট্রোল ডিলিট ভাই, লিখে রাখছি সবগুলো। এই তো বের হয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে আর কারো কোনো প্রবলেম আছে কি? পারেন নাই পার্টি ডিজাইন বা কার্টুন ডিজাইন, কোনো কিছু প্রবলেম হয়েছে? খুবই স্বাভাবিক। ভাইয়া আমার একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ বলেন কি? ভাই আমি আজকে জয়েন করেছি। হ্যাঁ দেখেছি। ঠিক আছে, আম, শামিম, রেগুলার করেন, কন্টিনিউ করেন। হ্যাঁ, খাদিজা আপু বলেন কি প্রবলেম? জি ভাইয়া, আমার একটা প্রবলেম হচ্ছে কার্টুন ডিজাইনের সময় আমি যখন আইটা করি, আইটা তারপর করার পর হচ্ছে ওটা গ্রুপ করার পর তারপর হচ্ছে আমি অল্টার ক্লিক করে ড্র্যাগ করলে আমার পুরোটা আই ওরকম ভাবে কপি হচ্ছে না, শুধু একটা হচ্ছে না? পার্ট কপি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন, বলে দিচ্ছি। খুবই কমন একটা প্রবলেম, হতে পারে মেজর প্রবলেম, অনেকেরই হয়।
ফাস্ট। সরি ভাই, আমার নেটটা একটু স্লো। নো প্রবলেম, নো প্রবলেম। আর অন্যান্য কারো কি কোনো প্রবলেম আছে? আর রাকিব, আপনি কিন্তু প্র্যাকটিস করেন, আমি কিন্তু দেখবো আপনার পার্টি ডিজাইন আজকে রাতে। আপনি জি ঘুমানোর ভাই, আগে, আজকে রাতে ঘুমানোর আগে পার্টি ডিজাইন করে ঘুমাবেন। জি ভাই, জি ভাই, এই তো মানে মোটামুটি করে ফেলছি। এখন যাতে ওই যে লেয়ারটা চেঞ্জ, একটার উপর একটা বসাবো, ওইটা আর কি বাকি ভাই। হুম, করেন। সহজ টুকি হইছে, কঠিন টুকি বাকি আছে। উম, খাদিজা আপু করতেছেন কি? আশিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, কি অবস্থা সবার? সবাই ভালো আছে কি? এই তো ভাই জি ভালো আছি। ভাইয়া ভালো আছি। আপনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু মিট করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি মেম্বার দেখতে পাচ্ছি 48, হ্যাঁ? রেগুলার ক্লাস করতেছে 25 জন কি? জি ভাইয়া। বাকিদেরকে আপনি আরেকটা লিংক ক্রিয়েট করে দিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওই গ্রুপে সবাইকে জয়েন করতে পারেন। এই গ্রুপ থেকে সবাই লিংক নিতে পারেন। ঠিক আছে? এটা যে এক ক্লাস দেখেন, আরেকটা ক্লাসের পরে এটা করে নেবেন। ঠিক আছে? যারা যারা রেগুলার আছে তাদেরকে নিয়ে কন্টিনিউ করবেন। ওকে ওকে? ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, আমাকে নিয়ে নিন। জি আচ্ছা, স্যার। এটা এই গ্রুপে যে চারটা ছিল, দুইটা বোন ছিল, ওনারা ক্লাস করে। দুটো বোন আমার ব্যাচে? হ্যাঁ, এই বেচি। আমি তো ঠিক জানি না, বোন না বান্ধবী ভাইয়া? বোন। বান্ধবী ছিল ভাই, ওই যে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ও, পড়াশোনা করতো। হুম, আচ্ছা, বান্ধবী। যাই হোক, ও হ্যাঁ, হ্যাঁ, ওই দুজন কি ক্লাস করে রেগুলার? আসে ভাইয়া, রেগুলার আসে। আচ্ছা, তারপরে ওনার সাথে কথা বলে আপনি যে গ্রুপ নিয়ে নিন। ঠিক আছে? ঠিক আছে ওকে, ভাইয়া। ওকে, ওকে। থ্যাংক ইউ। আর সবাই একটু ক্যামেরাটা অন করা, স্ক্রিনশট নিন। জি ভাই। হুম, বলেন। উম, সবাই ক্যামেরাটা একটু অন করি না? ভাইয়া, আমার নেটটা অনেক স্লো করতেছে, আমি একটু পরে আবার ট্রাই করি, আপনি আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ ঠিক করেন। আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই, কন্টিনিউ করেন। ওকে। ওকে ভাইয়া। ভাই, এই আমার একটু সমস্যা ছিল ভাইয়া। কি সমস্যা বলেন? আচ্ছা, ওই স্ক্রিন শেয়ার করি, মানে আমার ওইটা ওই হুম, শিওর। উপরের লেয়ারটা কাটতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। এই যে সিলেক্ট করছি, জি। ওই সিলেক্টের উপর এই যে আমার এখানে কার্সর দেখা যাচ্ছে ভাইয়া। হুম হুম হুম। এই যে কালো এইটা, এই যে এটা আমি কাটতে চাইতেছি, মানে চাইতেছি যে এই আচ্ছা, উপরে যে কালো, কালো গুলো আছে। কালো অংশটা কাটতে যাচ্ছেন এমন? জি জি। তাহলে দেখুন ওইটা কোন লেয়ার, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করেন, ফার্স্টে জুম করেন এটা। দেখেন এটা কোন, এটা গ্রুপ, কোন গ্রুপের মধ্যে দেখেন কোন লেয়ার দেখছেন, এটা কোন লেয়ারে আসছে, লেয়ার 1 কপি 4। এটাতে কন্ট্রোল প্রেসকে থাম্বলে ক্লিক করেন, যেই লেয়ারে আসেন। হুম, জি। হুম হুম এইখানে কন্ট্রোল প্রেসকে কন্ট্রোল থাম্বলে ক্লিক করেন। কোথায় চলে গেল? লাইক এই যে কালো যেটা আছে না, আমি এইটাই কাটতে চাইতেছি, নিচের লালটা যেন উপরে উঠে আসে। কিন্তু আপনি লালটার ওইটা তো কেটেই ফেলছেন, ওইটার কালার চেঞ্জ করছেন না আগে? না কেটে ফেলছেন আগে? জি। কেটেই তো ফেলছেন এটা। এখন কিভাবে আমি ওই যে লালটা এই কালার উপরে আনতে আনতে পারি? আচ্ছা, এক্স্যাক্টলি লাইক আপনি কি চাচ্ছেন, বর্ডারটা সেম কি কালার। চাচ্ছেন বলেন তো, মানে এই। আমি চাইতেছি বর্ডারটা সেম কালারের হবে, এখানে যে হোল বর্ডারটা আছে, বর্ডারটা একই কালারের থাকবে। আচ্ছা, ওইটা রেড করতে যাচ্ছেন এমন? জি জি। তাহলে শুধু আপনি ওই একটা অংশটুকু রেক্টেঙ্গেল ওই। নিয়ে নিতে পারেন, একটা রেক্টেঙ্গেল নিয়ে ওটা রেড কালার দিয়ে দিলেই তো হবে। আচ্ছা আচ্ছা, ওইটুক শুধু এটা আছে। ঠিক আছে, আমি ভাবছি এখান থেকে এরকম কোনো প্রসেস হয় কিনা, না আমি না না, চাইতেছি এই যে। প্রসেস তো আছে, কিন্তু আপনি তো ওই অংশটা কেটেই ফেলছেন, ওই অংশটা কিন্তু আপনি কেটে ফেলছেন, একবার এটা কি কাটা বুঝতে হয়ে গেছে। পারছেন? আপনি রেড, এই যে ব্ল্যাকের উপরে যে রেডটা ছিল, জি জি। ওই রেডটুকু কিন্তু কেটে ফেলছেন, জি। তাই না? আচ্ছা জি তো ভাই। ওইটা তো আর হবে না, তো এখন আপনি এটা ধরে কাজ করতে পারবেন। দ্যাটস ইট, এতটুকুই। রেক্টাঙ্গেল ধরে এই এই অংশটুকু, এই যে এই হুম হুম হুম। মাঝে যে এই যে আর আর এই যে কালোটুকু আছে, এর উপরে সম্পূর্ণ কালোটুকু আমি কাটতে চাইতেছি। হ্যাঁ, কাটতে পারবেন।
ব্যাক স্পেস দেন, কেটে যাবে। কাটছে, ঠিক আছে। বুঝতে পারছেন? কিন্তু এটা পুরা পুরা অংশটা কাটতেছে, বাট আমি চাইতেছি যে মাঝখান থেকে এই যে মাঝে আরো একটা কালো শ্যাডো যে আছে মাঝামাঝি ছোট অর্ধেক আকারের, কোনটুকু? এটার উপরে ততটুকু কালোটুকু দেখান, কাটতে। ততটুকু একটু মাউস দিয়ে জাস্ট দেখান, জুম করে একটু দেখান। এই যে মাঝে যে কালোটা, এই যে মাঝে এই যে কালো একটা স্টেপ, তাহলে নিচে আরো ওটা একটা সিলেক্ট স্টেপ। করেন, ওটা সিলেক্ট করেন। না, এটা এটা না, এর উপরে এই যে উপরে বাকি যে সেই কালোটুকু আছে লেয়ারটা এতটুকু, সিলেক্ট করেন, এই যে এই সেই লেয়ারে পার্টটুকু। যান, আপনি রাইট বাটন ক্লিক করেন। আবার যেই লেয়ার সিলেক্ট আছে ভাইয়া, যে লেয়ার সিলেক্ট আছে এই ওটা লেয়ারের ওই উপরেরটুকু কাটবেন। কোন উপরেরটুকু? উপরে লাইক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে ছয়টা কালো স্টেপ হুম হুম ছোট ছোট এইগুলো, এই স্কয়ার গুলা, হুম হুম। আচ্ছা, তাহলে এই এখন ছয়টা কাটতে চাইতেছি। সিলেকশনের আমি মধ্যে যখন সিলেকশন ব্র্যাকেট দিই রাখার জন্য, পুরোটা কাটা হয়ে যায়। এক মিনিট, সিলেকশনের মধ্যে সিলেকশন জি রাখার জন্য কোনটা মনে আছে? রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা নেন, রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা নেন। জি এটা জি জি নেন। নেওয়ার পরে এখানে এই যে 4টা অপশন আছে, অপশন কি মনে আছে? 4 নম্বরটা দেখেন, 4 চারটা নম্বরটা অপশন। উপরে 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 ইমেজ লেয়ারের নিচে উপরে। জি জি জি, এই 4টা মনে আছে? ইমেজের এই নিচে চারটা যেগুলো, অপশন। ইমেজের নিচে যেই 4টা অপশন। হ্যাঁ, ইমেজের নিচে জি 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 জি, এক্স্যাক্টলি আচ্ছা তাই। আচ্ছা, যে এক করা মানে আলাদা করা। ও আচ্ছা আচ্ছা, যে হুম, যেটা এখান থেকে 4 নম্বরটা নেন, ওই 4 নম্বরটা নেন। জি হুম, এইটা নিয়ে এখন ঠিক কতটুকু সিলেক্ট করেন যতটুকু আপনি চেঞ্জ করতে চান। এইটুক। হ্যাঁ নেন। জি হইছে, নেওয়া হইছে ওইটুক। হ্যাঁ, এখন এটা ব্যাক স্পেস, কি কালার দিবেন বা কেটে দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এইটা কালার দেবো আমি। পেইন্ট আচ্ছা, বাকেট এটা টুলস নেন। কাইটাই দিই, পরে কালার দেওয়া যায়। দেন, সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে, একটা হলো, আচ্ছা ঠিক আছে, এটা করতে হবে না? আচ্ছা বুঝছি, হুম মানে আসছে, মানে বুঝছি। আমি চাইতেছি কালোটা ফালাই দিয়া, লাইক এই যে মাঝখানে এইটা, হুম এটার আর একটা বর্ডার হবে, মাঝে যে অংশটুকু আছে এটার আলাদা একটা বর্ডার হবে। পারবেন তো, ঠিক আছে ভাই, এই পারবো। প্রসেসে তো এখন পারবেন, তাই না? আচ্ছা, জি ভাই, থ্যাংক ইউ। ওকে। আর কারোর কি কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম থাকলে সেটা বলেন, কারণ আমি এই ক্লাসটা একটু বেশি ফোকাস করি, অন্যান্য ক্লাসের চেয়ে এই ক্লাসের প্রবলেমটা আমি একটু বেশি দেখি, কারণ আসলে জটিল তো, অনেকে ধরতে পারে না সহজে, আর আমার এই ধরতে পারলে ব্যাক সহজ। স্পেসটা নিয়ে হচ্ছে না আর কি। জি, ব্যাক স্পেসটা দিলে ওটা ডিলিট রিমুভ হচ্ছে না আর কি। সিলেকশন করেন কি? হ্যাঁ 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 আচ্ছা দেখান দেখান, একটু দ্রুত দেখান। সাউন্ড আসলে স্পিকারগুলো মিউট করেন। হ্যাঁ, কামরুল হাসান, আপনার স্পিকার মিউট করা, আনমিউট করে কথা বলেন। ওকে যান। হুম, এখন আপনি কোনটা কাটবেন তাই বলেন। লেয়ার 1। লেয়ার ওয়ানে সিলেক্ট করছেন, এখন লেয়ার ওয়ান সিলেক্ট করে লেয়ার ওয়ানটা কিন্তু সবার উপরে আছে, তাই না? তো লেয়ার ওয়ানই কাটবে না, শুধু। এটা 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 আমি বলি এটা না, এটা আমি বলি শুনেন, আপনি যদি এখানে পার্টিটা ডিজাইন করতে চান, নিচের যে লেয়ারটা আছে না, হ্যাঁ হ্যাঁ। নিচের লেয়ারটা সিলেক্ট করে উপরের লেয়ারে এসে আপনার কাটতে হবে। এটা সিলেক্ট করেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা। হ্যাঁ, লেয়ার ওয়ানে যান। কন্ট্রোল প্রেসকে থাম্বলে ক্লিক করেন। দেখছেন আপনি একটা লেয়ার দুটো করছেন, একটা লেয়ার দুটো করে ফেলছেন। এগুলো একটু দেখেন, ভিডিওটা আবার দেখে আবার ট্রাই করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন ঠিক আছে। আর স্পিকারটা মিউট করেন। আচ্ছা, পার্টি ডিজাইন কি আমি আবার দেখাবো? এমন প্রবলেম হয় কি আমি প্রয়োজনে আবার দেখাবো, কিন্তু আমি চাই ক্লিয়ার হোক আপনাদের প্রসেস ব্যাপারটা।
আমি কি আবারও দেখাবো? হ্যাঁ ভাইয়া দেখান, দেখান ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি দেখাবো, প্রয়োজন আমি আবারও দেখাবো, কিন্তু এটা ক্লিয়ার হওয়া দরকার। ঠিক আছে, সরি আমি কোথায় আসি, আমি গ্রুপে নাই। ঠিক আছে, সুন্দর হয়েছে। এটাও সুন্দর, এটা বেশি সুন্দর হয়েছে। কে করছে? তাসলিম আক্তার। সুদীপ অনেক পরিশ্রম করছে। রবিন মাহমুদ, নুসরাত জাহান, আচ্ছা সবার ডিজাইনে ভালো হয়েছে। আচ্ছা বুঝেনি নাই এমন কেউ কি আছেন? মানে প্রসেসটাই ধরতে পারেন নাই এমন কেউ কি আছেন? জি ভাইয়া। কেন? আপনি তো ক্লাস করেন নাই, আপনার কথা বাদ। আপনি ভিডিও দেখবেন, জি ভিডিও 3-4 বার দেখবেন, তারপরে ক্লাস করছেন বুঝেন নাই এমন কেউ? আমরা পার্টি ডিজাইন করব। দেখেন আমার এখানে কিন্তু এই যে ট্রান্সপারেন্ট আছে তাই না, আমার এখানেও কিন্তু আপনার লেয়ার না, এটা কিন্তু লেয়ার নেওয়া নাই, ঠিক আছে? তো প্রথমে আমার ফার্স্টে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল দিয়ে আমি জাস্ট একটা সিলেকশন করলাম, সিলেকশন করে আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, সাপোজ একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে এই যে সিলেকশন আছে এটাকে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল ডি, মুভ টুলস নিয়ে অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করে ডার্ক করলাম, ক্লিক করে জাস্ট টান দিলাম, এই যে আমার কপি হচ্ছে। তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে এই যে জাস্ট আমি কপি করছি, এই যে এই তিনটাকে আমি জাস্ট কপি করলাম। কপি করার পরে এইগুলোকে আমি সবগুলো গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিলাম, এখানে একটা সিলেকশন করলাম, সিলেকশন করে নতুন লেয়ার নিলাম, প্রতিটাই কিন্তু নতুন লেয়ার নিচ্ছি। পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলাম। এতটুকু বুঝেন নাই এমন কেউ কি আছেন? এইটুকুর মধ্যে কারো কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ শব্দ আসতেছে। এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে যতটুকু দেখাইছি? না ভাইয়া প্রবলেম নাই। ওকে, এখন আমাদের চ্যালেঞ্জটা কেমন? সাপোজ আমি এখানে ব্লু অংশটা উপরে দেখব এবং ইয়েলোটাকে নিচে দিব, তো আমি এমনও করতে পারি আমার এই যে লেয়ার, এটা হচ্ছে এই লেয়ার, তো এই লেয়ারের উপরে আমি যদি রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল দিয়ে এমনভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস দেই, এটা কিন্তু কেটে যাবে। কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল ডি দিলাম, কিন্তু আমি এইভাবে যেভাবে দেই আমার এটা কিন্তু এক্স্যাক্টলি নাও হতে পারে সব সময়, তাই না? এটা কিন্তু আমার সব সময় যে ঠিক হবে এমন কিন্তু না, তাই না? এই জন্য আমি কি করতে পারি, সবচেয়ে ভালো হয় যদি আমি ভাইয়া জুমটা একটু কমান। জুমটা একটু কমাবো। হ্যাঁ এবার ঠিক আছে? হ্যাঁ জুম তো করে আপনারা যেন দেখতে পারেন। আচ্ছা না, রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল দিয়ে আমি যদি এইভাবে করি এটা বেশি হতে পারে, আবার এটা কমও হতে পারে। এই জন্য আমার জন্য সবচেয়ে ভালো হয় কি,
সবচেয়ে ভালো হয় যদি আমি ব্লু অংশটাকে সিলেক্ট করি, ব্লু অংশটাকে সিলেক্ট করে ইয়েলোটাকে ওই বরাবর কেটে দেই। তাহলে আমি ব্লু অংশ এটা কোন লেয়ার দেখার জন্য মুভ টুলস নিলাম, মুভ টুলস নিয়ে রাইট বাটন ক্লিক করে লেয়ার 1, এই যে আমি এই লেয়ারে আসলাম। এই লেয়ারে আসার পরে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম। এখন এই ব্লুটাকে রাইট বাটন ক্লিক করে লেয়ার 2, এই যে আমি লেয়ার 1-এ গিয়ে এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, আর এইটাকে এখানে এসে জাস্ট আমি ব্যাক স্পেস দিলাম, এই যে উপরের অংশটা কেটে গেল, দ্যাটস ইট। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। সাপোজ আমি এখানে এই অংশটা কাটলাম, এইখানে আমি এই অংশটা কাটবো এখন। তাহলে ব্লুটাকে রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি, এই যে এই লেয়ারে আসলাম, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, এই অংশটাকে রাইট বাটন ক্লিক করে লেয়ার 2 কপি, এই যে এই লেয়ারে আসলাম। আমি এই ব্লুটাকে সিলেক্ট করে এখন আমি এই যে ইয়েলো লেয়ারে এসে ব্যাক স্পেস দিলাম, এই অংশটা কেটে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দিলাম, দ্যাটস ইট। এটাই তো, এইভাবেই তো। এটাকে যদি আবার যাই, রাইট বাটন ক্লিক করলাম, লেয়ার 1 কপি 2, কন্ট্রোল প্রেস করে থাম্বনেল, রাইট বাটন ক্লিক করে লেয়ার 2 ব্যাক স্পেস, এই যে কেটে গেল। বুঝতেছেন সবাই? এখনো বুঝেন না এমন কেউ কি আছেন? জি ভাই বুঝছি। কন্ট্রোল প্রেস করে থাম্বনেল দিলাম, রাইট বাটন ক্লিক করে লেয়ার 2 ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি। এইভাবে এখন এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট অল্টার প্রেস করে আপনি জাস্ট কপি করেন, এই যে সরি এই যে এই যে সম্ভব তো, তাই না? পার্টি ডিজাইন নিয়ে কি আর কারোর কোনো কনফিউশন আছে? থাকলে বলতে না পারেন। ভাইয়া। ওকে, সবার কি ওকে? আমি তাহলে নেক্সটে আগাবো সামনের দিকে। জি ভাইয়া আগান। জি ভাইয়া সামনে আগান। ওকে, তাহলে এটা কেটে দিলাম। আচ্ছা দেখেন, এরপরে আমরা এখানে একটা টুলস পাচ্ছি, লেসো টুলস। লেসো টুলসটা কেমন? আমরা এখানে ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবো। এই যে এখানে একটা সিলেকশন করলাম, সাপোজ এখানে একটা আর্টবোর্ড নেই, একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নেওয়ার পরে কন্ট্রোল ডি দিলাম আবার, এই যে ইচ্ছা মতো একটা সিলেকশন করলাম, সিলেকশন করে মুভ টুলস দিয়ে ইচ্ছা মতো কেটে নিয়ে যেতে পারতেছি। বুঝতেছেন সবাই? আমি আবারও দেখাই, একটু ভালোভাবে দেখাই। কন্ট্রোল এন, এটা নিলাম, নেওয়ার পরে আমি যে লেসো টুলস নিলাম, এই যে ইচ্ছা মতো এখানে সিলেকশন করলাম। যদি কোনো কিছু আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে চান তাহলে লেসো টুলসটা নিতে পারেন, মুভ টুলস দিয়ে এই যে এখানে এটা নিয়ে নিলাম। প্রসেসটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, শুধু এমনই না যে আপনি এইভাবে ইচ্ছা মতো কোনো কিছু কেটে নিয়ে আসতে পারবেন। স্পিকারগুলো প্লিজ মিউট করেন। ওকে, আমাদের লেসো টুলসের আসলে অনেক কাজ আছে। প্রথমত আমি একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আমি লেসো টুলস নিয়ে দেখাই। এখানে দেখেন আমরা রেক্টেঙ্গেল মার্কিং টুলে যেমন 4টা অপশন পেয়েছিলাম, সেম এখানেও তেমন, তাই না? তো প্রথমটা কি আছে? নিউ সিলেকশন। লেসো টুলস দিয়ে এই যে আমি একটা সিলেকশন করলাম, এই সিলেকশন রাখা অবস্থায় আমি যদি আরেকটা সিলেকশন করি, দেখেন ওই সিলেকশনটা চলে গেছে, তাই না? এরপরেরটা কি? এরপরেরটা আছে অ্যাড টু সিলেকশন। একটা সিলেকশন থাকা অবস্থায় যদি আরেকটা সিলেকশন করি, এই সিলেকশনের সাথে ওই সিলেকশনটা নিয়ে নিবে। তারপরে কি আছে? সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এখন এই সিলেকশন থেকে যতটুকু সিলেক্ট করব ততটুকু অংশ মাইনাস হয়ে যাবে, এই যে ততটুকু অংশ মাইনাস হয়ে যাবে। তারপরের অংশটা কি আছে? ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই সিলেকশনের মধ্যে ঠিক যতটুকু সিলেকশন হবে ঠিক ততটুকুই থাকবে। এই সিলেকশন অবস্থায় আর একটা সিলেকশন করলে যতটুকু কমন পাবে ঠিক ততটুকুই থাকবে। বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার? সবাই কি আমার কথা শুনতে পান? ভাই প্রেজেন্টেশন তো আটকে গেছে। সবার এখানে
কথা শুনতে পাচ্ছি কিন্তু অনেক নয়েজ হচ্ছে। আবির, আবির দেওয়ান, আবির ভাই আপনার আপনার ওখান থেকে মাইকটা অনেক প্রচুর নয়েজ আসে, আপনি স্পিকারটা প্লিজ মানে করবেন না। আপনার মাইক্রোফোনের প্রবলেম আপনারা কতটুকু দেখছেন? এই 4টা অপশন দেখছেন? ভাই। ভাই জি ভাই এগুলো দেখাইছেন, এই সবগুলো জি জি জি। জি জি। এরপরে এখন আটকে গেছিল। এটা শুধু এমন না যে আপনি ইচ্ছা মতো কিছু কেটে নিয়ে আসতে পারবেন। ফ্রি হ্যান্ড সিলেকশন লেসো টুলস দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সিলেকশন করেন, সিলেকশন করে এখানে পেইন্ট ব্যাকের টুলসের মাধ্যমে আপনি ইচ্ছা মতো একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাতে কি কি করা যেতে পারে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটা একটা হতে পারে। এটাতে আরও কি কি করা যেতে পারে, সাপোজ লেয়ারের বিষয়টা এখানে আরও ক্লিয়ার হবে। আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে লেসো টুলস নিলাম, লেসো টুলস নিয়ে সাপোজ এখানে এমন করলাম, এমন এমন, এখানে এমন করলাম, এমন করে জাস্ট মিলাই দিলাম। এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করব, সাপোজ এই একটা কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এটাকেই আমি কি করতে পারি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, থাম্বনেলে ক্লিক করে পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে এর চেয়ে একটু লাইট কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মুভ টুলস দিয়ে এটাকে জাস্ট সামান্য একটু নিচে নামাই দিলাম, কিছুটা পরিমাণে নিচে নামাই দিলাম আমি, কেমন এইরকম টাইপের কিছু একটা হতে পারে। তারপরে আবার এমনও হতে পারে যেমন আচ্ছা এটাকে আমি একটু হাইড করে রাখি, কেমন এই পাহাড় দুটাকে আমি হাইড করে রাখলাম। নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে লেসো টুলস, বাফার দিলে বলবেন কেমন। আমি লেসো টুলস নিলাম, লেসো টুলস নিয়ে আমি একটা এখানে এই একটা কাজ করলাম, কাজ করে সাপোজ এখান থেকে আমি একটা গ্রিন কালার অ্যাপ্লাই করছি, একটা গ্রিন কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, নতুন লেয়ার নিলাম, লেসো টুলস সাপোজ এইভাবে নিলাম, এইভাবে এই যে এইভাবে একটা দিলাম, পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে এই একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই লেয়ারটাকে আমি নিচেও দিয়ে দিতে পারি, গ্রিনের নিচে থাকতে পারে, এমনও হতে পারে, ঠিক আছে। তো আবার কি দরকার, আমার এখানে মনে হচ্ছে একটু মাটি দরকার, আমি একটা নতুন লেয়ার নিই, ভাইয়া নিচে দেওয়ার বুঝি নাই ভাইয়া। এই যে লেয়ারটা উপরে নিচে দিচ্ছি আমি এখানে ও টেনে, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, আর একটু দেখাচ্ছি, সমস্যা নেই, লেয়ারের ব্যাপারটা আমি আর একটু ক্লিয়ার করি, লেয়ারটা আসলে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুবই দরকার। তো এখানে সাপোজ আমি গাছটা নিলাম, নেওয়ার পরে আমি নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নেওয়ার পরে আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন তাই না? জি ওকে, আমার মনে হচ্ছে যে এখানে জি ভাইয়া। ভাইয়া লেয়ারটা উপরে বা নিচে দেওয়ার জন্য শর্টকাট কি নেই? হ্যাঁ শর্টকাট কি আছে, ভাইয়া ওটা বলে দিলে ভালো হয় আর কি সাথে সাথে। বলে দিব। জি ভাইয়া। এক মিনিট, ভুলেই গেলাম মনে হচ্ছে। শিফট, ওয়েট এক মিনিট, ভুলে গেছি। আচ্ছা এটা আমি পরে বলে দেবো নি, ঠিক আছে, আমার এখন এক্স্যাক্টলি খেয়াল নাই, সবসময় এই হাত দিয়েই কাজ, মাউস দিয়ে কাজ করি তো শর্টকাট কিটা আমার খেয়াল নাই, তবে আছে 100% আছে, ঠিক আছে আপু। আমি কার্সর দিয়ে আরেকবার দেখাই দেন। কাশার এই যে জাস্ট আমি 4টাকে সাপোজ এই যে 2টাকে 3-এ নিচে নামাবো, ক্লিক করে জাস্ট টান দিয়ে নিচে নিয়ে আসলাম, দ্যাটস ইট, এই যে ক্লিক করে টান দিলাম, ও এই জন্য আর কি শর্টকাট কিটা আচ্ছা মনে থাকে না, তবে আছে, ওকে। ঠিক আছে। আমি বলে দেবো না পরে, 100% বলবো, নেক্সট ক্লাসে বলবো ইনশাল্লাহ, ঠিক হবে। ওকে। এখন সাপোজ আমি এই যে নিচে একটা লেয়ার দিব, নিচে আমি একটা মাটি দিব, নতুন একটা লেয়ার নিছি, নতুন লেয়ার নিয়ে বলেন। CS6 এ কি আমি এভাবে কাজ করতে পারবো? 100%, আচ্ছা ওকে। 100% সব সেম। নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে লেসো টুলস নিয়ে জাস্ট আমি এখানে একটা সিলেকশন করলাম, সিলেকশন করে আমি পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে একটু ডিপ কালার নিলাম, অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন এটাকে আমি যদি চাই তাহলে আমি এটা নিচেও দিতে পারি, এটার উপরেও দিতে পারি, কন্ট্রোল টি দিয়ে আমি আর একটু বড় করে দিতে পারি, সাপোজ এইভাবে একটু বড় করে দিলাম কিছু অংশ,
বড় করে দিয়ে এমন রাখলাম, বা এটাকে উপরে দিলাম, এমনও রাখতে পারি। সম্ভব তো এতটুকু, তাই না? এখন কথা হচ্ছে এই যে লেয়ার, সাপোজ আমি এই যে পাহাড়ের দুইটা করছিলাম, এই দুটাকে আমি নিচে দিয়েছি, এই দুটা নিচে আসে। যদি আমি চাই যে এই দুইটা উপরে আসবে, মানে এই গাছের সামনে দেখবো, তাহলে এই যে পাহাড়ের লেয়ারটাকে জাস্ট আপনি ক্লিক করে টান দিয়ে উপরে নিয়ে আসেন। এই যে উপরে চলে আসলো, দেখেন সামনের দিকে চলে আসছে, দেখছেন? এটাকে যখন আমি টান দিয়ে নিচে দিচ্ছি, এটা নিচে চলে যাচ্ছে। লেয়ারের প্রসেসটা তো এখন বুঝতে পারছেন সবাই, তাই না? জি ভাইয়া। ওকে, এখন লেয়ার জি কেন, ভাইয়া। প্রতিটা কেন ভিন্ন ভিন্ন লেয়ারই নিতে হবে? আমি তো প্রতিটা লেয়ার ভিন্ন ভিন্ন না করেও করতে পারতাম। কেমন করতে পারতাম? তাহলে ব্যাপারটা কেমন হতো আমার? সাপোজ আমি একটা নিলাম, নেওয়ার পরে আমার একটা লেয়ার নিছি, একটা লেয়ার নিয়ে এবার আমি কাজ করে দেখি তো কেমন হয়। সাপোজ আমি এখানে আমি এইভাবে একটা গাছ নিলাম, পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে আমি এখানে গ্রিন কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিলাম। আমি এখানে লেসার টুলস দিয়ে এইভাবে জাস্ট এটা করলাম, দেওয়ার পরে এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এরপরে কি করব, এখানে আমি সাপোজ কিছু আকাশ বাতাস দিব, এই যে এইখানে আমি এই যে এই টাইপের কিছু করলাম। করার পরে এইখানে কি করছি, একটা ব্লু কালার দিয়ে দিলাম, সাপোজ একটা ব্লু কালার দিলাম, কন্ট্রোল ডি দিলাম। তারপরে এখানে আমি কিছু একটা দিচ্ছি, এখানে লেসো টুলস দিয়ে আমি যখন এই যে এইভাবে ওয়েট আগের থেকে বেটার ছিল, আগের থেকে বেটার। ভাই বলেন। ওই গাছের গুড়িটা আর গাছের উপরেরটা এটা কি সেম লেয়ারে করা লাগবে নাকি আলাদা আলাদা লেয়ারে করলেও হবে? বলছি প্রসেসটা বলি। সাপোজ এই যে আমি পুরোটা নিলাম, এটা কিন্তু একটা লেয়ারে। এখন আমি যদি ভাবি যে আমি একটু পাখিটাকে এখান থেকে এখানে মুভ করব, দেখেন পুরোটাই মুভ হচ্ছে, কারণ কি, পুরোটাই একটা লেয়ারে। আর এইখানে আমি যদি ভাবি যে আমি এই গাছের এটাকে আমি একটু মুভ করব, জাস্ট আমি লেয়ারটা নিলাম, লেয়ার নিয়ে এই যে দেখেন ইচ্ছা মতো আমি মুভ করতে পারছি। আমি এই যে গাছের মাথাটাকে দেখেন ইচ্ছা মতো আমি মুভ করতে পারছি, অল্টার প্রেস করে আমি ইচ্ছা মতো কপি করতে পারতেছি, আমি কন্ট্রোল টি দিয়ে ইচ্ছা মতো ছোট বড় করতে পারছি, ঘুরাইতে পারতেছি। এইটা হচ্ছে লেয়ারের একটা সিস্টেম। আর এইখানে যে এটা করলাম পুরোটা একটা লেয়ারে, এইটাকে যদি আমি মুভ করতে চাই তাহলে আমার কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, ক্লিক করে এখন আপনার কি করতে হবে, এখন আপনার এটা সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করার জন্য আবার কি, এখানে গিয়েই যে আমার যে একটা অপশন পাইছিলাম, এই যে সাপোজ এই যে এটা আমি এইভাবে সিলেকশন করলাম, আমি আবারও দেখাই, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, এখান থেকে লেসো টুলস নিয়ে ইন্টারসেক্ট উইথ সিলেকশন এইটা নিলাম, এইটুকু সিলেক্ট করলাম। তাহলে কি সিলেকশনের মধ্যে সিলেকশন করে যতটুকু কমন পাবে ঠিক ততটুকুই আমি কাজ করতে পারবো। এখন মুভ টুলস নিয়ে এটাকে আমি মুভ করতে পারবো। ব্যাপারটা কতটা ঝামেলাপূর্ণ বুঝতে পারছেন সবাই? আমার কিন্তু লেয়ার একটাই, কিন্তু আমি এতটুকু তখন কাজ করতে পারবো। এটাকে আমি এখান এখন থেকে কি এটা নতুন লেয়ারে নেওয়া যাবে? জি এটার জন্য কি নতুন লেয়ার করা যাবে এখন? হ্যাঁ করা যাবে। এটা আপনি সিলেকশন করলেন, সিলেকশন করার পরে সাপোজ কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দেওয়ার Control X। পরে কই, এই যে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে আসলো, দেখছেন এই যে নতুন লেয়ার হয়েছে। বুঝতে পারছেন প্রসেসটা? বা কপি করাটা আরেকবার দেখা। ভাইয়া আচ্ছা আমি দেখাচ্ছি, স্পিকারগুলো মিউট করেন প্লিজ, সাউন্ড আসে যারা তারা একটু কেয়ারফুল হন কেমন। সাপোজ আমি এই যেটা নিলাম, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, থাম্বনেলে ক্লিক করে এটাকে জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আপনি যদি চান যে সাপোজ এইটুকু নেবেন তাহলে এইটা সিলেক্ট করেন, এইটা সিলেক্ট করেন, অথবা আরেকটা সহজ টেকনিক আছে, কন্ট্রোল ডি দিলাম, সাপোজ আমি এখানে একটা সিলেকশন করলাম, আমি এখানে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই লেয়ারে কিন্তু আসি আমি, তাই না? এই লেয়ারে আসি, এটাকে আমি এখন কন্ট্রোল সি দিলাম, সাপোজ কন্ট্রোল সি দিয়ে নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিলাম, এই যে দেখেন এটা কপি হয়ে গেছে, ঠিক যতটুকু ছিল ততটুকুই কপি হয়েছে। বুঝতে পারছেন? মাথার উপর দিয়ে গেছে এমন।
না না ঠিক আছে বুঝছি। মাথার উপর দিয়ে কয়জনের গেছে? একজনেরও যায় নাই। সাপোজ এইখানে দেখাই, এইটাতে দেখেন, এইটা তো আমার একটা লেয়ার, এটাতে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? কারো কোনো কনফিউশন আছে? নাই। এখন একটা লেয়ার। এটাতে একটা লেয়ার, এটাতে তো কোনো সমস্যা নেই, তাই না? এটা তো বুঝতে পারছেন সবাই। ব্যাকগ্রাউন্ডটা ভাঙি, ব্যাকগ্রাউন্ডটা ভাঙার পরে এখন আমার প্রথম টুলসগুলো কি সিলেকশনের জন্য, লেসো টুলসের সিলেকশনও যেমন আমার রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলের সিলেকশনটাও সেম তেমন। তো আমি লেসো টুলস দিয়ে, সরি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন যদি আমি মুভ টুলস নিয়ে অল্টার প্রেস করে যদি কপি করি, কপি হয়েছে, কন্ট্রোল ডি দিয়ে যদি ডি সিলেক্ট করি, হয়েছে না? সেম ভাবে আমি এটাকে সিলেক্ট করলাম, আবারও দেখাই। সাপোজ এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিয়ে আসি আমি, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এই যে দেখেন নতুন আর একটা লেয়ার হয়েছে। নতুন লেয়ার। এতটুকু কি প্রসেস বুঝতে পারছেন সবাই? ভাই আমার একটু জি প্রবলেম ভাইয়া। হচ্ছে। কি প্রবলেম? ভাই আমার সেম আমার আগের প্রবলেমটা, আমি প্রথমে একটা লেয়ারের মধ্যে লেয়ার 0 আর কি, লেয়ারটার মধ্যে গাছের উপরে টাকছি, তারপরে আরেকটা লেয়ার নিয়ে আমি গাছের নিচে টাকছি, হুম মানে গুড়ি টাকলাম। গুড়ি টাকার পরে যখন আমি উপরেরটা গুড়িটা যখন নিচে মানে লেয়ারটা যখন নিচে আনতে চাইতেছি যে গাছের ওইটা দিয়ে ঢাকার জন্য, তখন আমার লেয়ারটা মানে ওই গুড়িটা অটোমেটিকলি মানে ইনভিজিবল হয়ে যেতেছে। সমস্যাগুলো পরে দেখবো, লাস্টের 10 মিনিট, এখন দেখবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে ভাই। তো আচ্ছা, আমি মনে হয় এখানে বেশি জটিল করে ফেলছি না? আমি আবার একটু সহজভাবে দেখাই, আপনারা জাস্ট এটা ভাবেন। এই যে লেসো টুলস দিয়ে আমি ফার্স্ট একটা নতুন লেয়ার নিলাম, লেসো টুলস দিয়ে সাপোজ আমি এখানে কিছু একটা, যেমন হতে পারে এখানে সাপোজ একটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটা গ্রিন কালার দিচ্ছি, এই একটা গ্রিন কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, নতুন আমি আরেকটা লেয়ার নিলাম, নতুন আরেকটা লেয়ার নিয়ে আমি কি করতে পারি, লেসো টুলস নিলাম, লেসো টুলস নিয়ে এখানে আমি আরেকটা সিলেকশন করলাম, এই একটা সিলেকশন করছি, সিলেকশন করার পরে এখান থেকে আমি একটু সামান্য লাইট কালার দিলাম, এই যে একটা কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এতটুকু তো সবাই বুঝতে পারছেন, তাই না? সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি ভাই। ওকে। জি ভাইয়া। এখন আপনি মুভ টুলস দিয়ে এটাকে মুভ করেন ইচ্ছা মতো, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করেন, ঠিক আছে? আর যদি চান, সাপোজ কেমন চাচ্ছেন, এটাকে কপি করবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করেন, জে দিয়ে কপি করার পরে এই যেটা কিন্তু কপি হয়েছে, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার চেপে আপনি একটু ছোট করেন, সরি আমার তো অল্টার চাপলেই হবে, আপডেট ভার্সন, ছোট করলাম, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এবার একটু কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল ডি। এতটুকু তো কারো কোনো সমস্যা নাই, তাই না? এতটুকু কি বুঝতে পারছেন সবাই? ভাই এখানে তো হুবহু 2টা কপি ছিল তাই না? হ্যাঁ, মানে একটা, জি জি, হ্যাঁ ওকে। এতটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। এখন তাহলে এখানে বুঝেন নাই কোনটা, বুঝেন নাই কোনটা? সাপোজ এখানে কিছু একটা আর্ট করলাম, আর্ট করার পরে এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, নতুন লেয়ার নিলাম, কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিলাম, নতুন আরেকটা লেয়ার নিলাম, লেসো টুলস নিয়ে পেইন্ট বাকেট টুলস নিলাম, এই যে এটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, এটাকে এই যে এইখান থেকে ক্লিক করে জাস্ট ডার্ক করে নিচে নিয়ে আসলাম। এই যে ফার্স্টে দেখেন আপনার দুইটা লেয়ার ভিন্ন ভিন্ন আছে কিনা, আপনার দুইটা লেয়ারকে আপনি মুভ করতে পারেন কিনা, তারপরে আপনি এই যে লেয়ার থেকে আপনি জাস্ট ছোট বড় করেন, আপনি উপরে নিচে নেন। বুঝতে পারছেন প্রসেসটা সবাই? জি ভাই। জি ভাই। কোশ্চেন থাকলে লাস্টে করবেন, কেমন? আসলে কি কোশ্চেনগুলো ক্লাসের মধ্যে নিলে এর আগে দেখছি অনেক বাধা ঘটে, মানে সব সলভ করতে করতে লাস্টে আর আগাইতে পারি না সামনে।
জি মাঝে মাঝে কোশ্চেন হারায় যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন লিখে রাখেন আর স্পিডটাও হারায় যায়, কোশ্চেন লিখে রাখেন আপনারা। জি আচ্ছা, ভাই। এরপরে পলিগন লেসো টুলসের কাজটা কি? আমি যদি কোনো জায়গাতে ক্লিক করি, ক্লিক করে যদি মাউসটা ছেড়ে দেই, দেখেন আমি মাউসটা ছাড়ছি কিন্তু মাউস আমাকে ছাড়ে নাই, খেয়াল করছেন? আমি কিন্তু মাউস ছেড়ে দিছি কিন্তু মাউস আমাকে ছাড়ছে না। আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন মাউস আমাকে ছাড়ে নাই। ক্লিক করছি, কোনাকুনি কাজ করতেছে, এই যে দেখেন যেখানে ক্লিক করছি নিয়ে নিচ্ছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি ইচ্ছা মতো একটা কালার অ্যাপ্লাই করতে পারি, দ্যাটস ইট। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এটাতে আপনারা কোনাকুনি যে কোনো ডিজাইন করতে পারেন, শুধু ডিজাইনই না, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। পলিগন লেসো টুলস আপনি যে কোনো সিলেকশনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। সবাই কি ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত এটা কোনাকুনি কাজ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত যেখান থেকে শুরু করছেন সেখানে যদি মিলাই না দেন, সেখানে যদি মাউস নিয়ে যান, অটোমেটিক দেখবেন যে সাইডে একটা পয়েন্টারের মতো চলে আসবে, সাইডে একটা সার্কেলের মতো চলে আসবে। বুঝতে পারছেন সবাই? এখন এটাকে মুভ করতে পারবেন, এই যে কেটে ফেলা যাবে, মুভ করতে পারবেন। ক্লিয়ার তো সবাই, তাই না? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে আছে কি ম্যাগনেটিক লেসো টুলস। ম্যাগনেটিক লেসো টুলসের কাজ কি? অনেকটা ম্যাগনেটিকের মতো কাজ করে। সাপোজ আমি এটাকে সিলেকশন করব, আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি কোনো ক্লিক করতেছি না, জাস্ট আমি আমার মাউসটা নিয়ে যাচ্ছি, দেখেন অটোমেটিক কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে, আরও কিছু পয়েন্ট পেয়ে যাচ্ছি। এই যে প্রতিটা পয়েন্ট পাচ্ছি, প্রতিটা পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এবং সাপোজ আমার এখানে কালারটা ধরতে পারতেছে না, দুইটা কালার ডিফারেন্স ধরতে পারতেছে না, তাহলে আমি একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলেও কি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিক পেয়ে যাবে। এই যে আমি একটা ক্লিক করলাম, জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি, মাউসটা নিয়ে যাচ্ছি। যদি কখনো অ্যাঙ্কর পয়েন্ট না পাই তখন এমন হবে, সাপোজ এইদিকে বেশি চলে গেছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট 3-4টা হয়ে গেছে, তো এমন যদি হয় অ্যাঙ্কর পয়েন্ট বেশি হয়ে গেছে তাহলে ব্যাক স্পেস দিতে হবে। ব্যাক স্পেস দিলে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট কেটে যাবে, একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট কেটে যাবে। এই যে আমি জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি, ক্লিক করলাম, মাউস নিয়ে যাচ্ছি, জাস্ট এই যে এখানে সাপোজ এই যে দেখেন ডিফারেন্সটা ধরতে পারি নাই, ব্যাক স্পেস দিলাম, ক্লিক করলাম, এই যে এখানে আসলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মাউসটা নিয়ে যাচ্ছি, ক্লিক করলাম, মাউস নিয়ে যাচ্ছি, ক্লিক করলাম। প্রসেসটা কি বুঝতে পারছেন সবাই? এই যে মাউসটা জাস্ট নিয়ে যাচ্ছি, জি ভাইয়া। এই যে মাউস নিয়ে আসলাম, হ্যাঁ ভাইয়া। কি নাই ভাইয়া, এই যে মাউসটা জাস্ট নিয়ে আসলাম, এই যে জাস্ট এদিকে আমি নিয়ে এখানে মিলাই দিলাম, মিলাই দিলে কি এটা সিলেকশন হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি মুভ করি, আগের থেকে বেটার হয়েছে না সিলেকশনটা? লেসো টুলসের চেয়ে আমার সময় কম লাগছে না এবং পারফেক্টও বেশি হয়েছে, তাই না? যদিও জি ভাই। আমরা এমন করব না, কিন্তু আগের থেকে তো ভালো হয়েছে সিলেকশনটা এবং সহজও ছিল আগের চেয়ে, তাই না? জি না ভাইয়া কে বলছে, বুঝেন নাই? না বলিনি ভাইয়া, হ্যাঁ বলছি। ও সরি। তো এটা তো বুঝতে পারছেন এই টুলসটা, তাই না? বুঝতে পারছেন কি আপু? জি জি। ওকে, এখন অ্যাঙ্কার পয়েন্ট বাইরে চলে গেলে ভিতরে আনার কি বললেন ভাইয়া? ভিতরে আনো না, ওইটাকে ব্যাক আসার জন্য ব্যাক স্পেস দিলে অ্যাঙ্কর পয়েন্টটা ব্যাকে আসবে, Back- কেমন? জি ওকে, দেখো। এখন সাপোজ এটাকে তো আমরা এইভাবে নিলাম, এরপরে আর একটা সহজ পদ্ধতি আছে, নিচের একটা টুলস আছে কুইক সিলেকশন টুলস, সবাই পাবেন কুইক সিলেকশন টুলস, শর্টকাট কি ডাব্লু। কুইক সিলেকশন টুলসটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে 3টা অপশন আছে, তো আমার মনে হয় না প্রথমটা লাগবে, সবসময় প্লাস এবং মাইনাস লাগবে। প্লাস দিলাম, প্লাস দিয়ে আমি জাস্ট যতটুকু সিলেক্ট করব, এই যে আমি একে সিলেক্ট করব, ক্লিক করে জাস্ট আমি ডার্ক করলাম, এই যে দেখেন আমার কিন্তু এটার বাইরে যাচ্ছে না, এটাকে ক্লিক করে ডার্ক করছি, ক্লিক করে টান দিচ্ছি, ক্লিক করছি, এটাকে ক্লিক করলাম, এটাও আপনি এইখান থেকে স্কেল ছোট বড় করতে পারবেন, এই যে বড় করলাম, এখান থেকে হার্ডনেসটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো হার্ডনেস কমানো বাড়ানো তেমন দরকার না, সাইজ ছোট বড় করার জন্য সাপোজ কিছু ক্ষেত্রে এই যে সাপোজ এই যে এখানে জুম করে দেখতেছি কিছুটা হয় নাই, তো এখানে তো এত বড় দরকার নাই, এটার জন্য থার্ড ব্র্যাকেট অলওয়েজ, ফটোশপ, ইলাস্ট্রেটর সব টুলস ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট, সবাই মনে রাখবেন থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আপনার বড় হবে, ছোট হবে,
আর ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে আপনার বড় হবে, ঠিক আছে? সাপোজ আমার এখন বড় দরকার, আমি এই যে বড় রেখে কাজ করছি। আমার এখন ছোট দরকার, আমি এখন ছোট করলাম, ছোট করে আমি জাস্ট এই যে এখানে কাজ করলাম, এই যে এটা প্লাস করে দিলাম, এইটা প্লাস করলাম, এটা প্লাস করলাম, প্লাস করলাম। এখন এইটুকু হচ্ছে পুরোটা সিলেক্ট করে আমি জাস্ট এই যে মুভ করলাম। এতটুকু তো সবাই বুঝতে পারছেন, তাই না? সবাইকে এইটুকু বুঝতে পারছেন? জি ভাই, এটা অটো সিলেক্টের মতো, এটা অটোমেটিকলি নিয়ে নিতে হুম পারে। হুম হুম। আরও কিছু দেখাই, এইটার উপরে বেশ কিছু কাজ আছে, এটা সারা জীবনে লাগবে, রাফ সিলেকশনের জন্য লাগবে বিশেষ করে। সাপোজ এই একটা ইমেজ নিলাম, এই একটা ইমেজ নিয়ে আমি ভাবছি এটাকে সিলেক্ট করে আমি নিয়ে যাব, একটা অন্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। কুইক সিলেকশন টুলস নিলাম, এটাকে জাস্ট ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, ক্লিক করলাম, এইভাবে করতে পারি। বা আমি ক্লিক করে জাস্ট টান দিলাম, এই যে এটাকে সিলেক্ট হলো। এখন দেখেন আমার এই কানটা হয় নাই, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, রেড এখানে বাটন একটা ক্লিক ক্লিক করলাম, এটা আমার পুরোটা সিলেক্ট হয়েছে। এটা আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি মুভ টুলস দিয়ে জাস্ট ক্লিক করে এটাকে নিয়ে যাচ্ছি, এই যে দেখেন এটাকে আমি মুভ করে নিয়ে আসলাম। আগের থেকে অনেক বেটার না? লেসো টুলস, পলিগন লেসো টুলস, ম্যাগনেটিক লেসো টুলস হচ্ছে বেটার না? সবাইকে বুঝতেছেন? জি ভাই, বুঝছি। ওকে। জি ভাইয়া। সাপোজ আমি চাচ্ছি যে এইখানে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তাহলে কি করতে পারি? কন্ট্রোল ডি দিলাম, তাহলে আমি করতে পারতাম এমন যে ব্যাকগ্রাউন্ডটা ভেঙে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ভেঙে কুইক সিলেকশন টুলস দিয়ে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কানটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে তাহলে মাইনাস করব, মাইনাস দিয়ে জাস্ট মাইনাস করে দিলাম। আমি কিন্তু সিলেকশনটা এখন বাইরে করতেছি, তাই না? যেটুকু সিলেক্ট হবে না ততটুকু থেকে যাবে। বাইরেরটা সিলেক্ট করে জাস্ট আমি ব্যাক স্পেস দিলাম, আগে কিন্তু লকটা ভেঙে ফেলছি, ব্যাক স্পেস দিলাম, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। কন্ট্রোল টিতে ডিসিলেক্ট করলাম। এখন আমি চাইলে কি করতে পারি? নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আমি আমার ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারি, যে কোনো কালার আমি ইচ্ছা মতো দিতে পারি। সবাই তো এতটুকু বুঝতে পারছেন, তাই না? কুইক সিলেকশনটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ভাই এগুলো গেল ব্যাকগ্রাউন্ড খুবই সহজ ক্ষেত্রে। সাপোজ খুবই একবারে মানে যদি সলিড ব্যাকগ্রাউন্ড থাকে তখন। যদি একটু ডিফারেন্ট হয়, যেমন হতে পারে এমন, সাপোজ এইটা, সাপোজ এই একটা ইমেজ নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি যে ইনাকে আমি মুভ করব, তাহলে কি করতে পারি? দেখি তো ইনার ক্ষেত্রে কেমন সহজ হয়। কুইক সিলেকশন টুলস নিলাম, এখান থেকে প্লাস দিলাম, এই যে ক্লিক করে আমি ডার্ক করছি, ক্লিক করে ডার্ক করছি, ডার্ক করছি, ডার্ক করছি, ডার্ক ডার্ক, এই যে ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, এখানে এখানে ক্লিক করে টান দিলাম, এই যে এমন দিলাম, এমন 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 দিলাম। তো এমনটুকু দেওয়ার পরে এইটুকু আমার হয় নাই, এখানে আমি জাস্ট প্লাস করলাম। তো প্লাস করার পরে সব প্লাস করছি, প্লাস করার পরেও এখানে দেখেন নাই, তাহলে এখানে জুম আপনি ছোট করে নেবেন, অবশ্যই টুলস ছোট বড় করে নেবেন। তারপর আমি ভাবছি যে সবটুকু করব, কিন্তু আমি এই যে হাতের মধ্যে যেটুকু আছে না, এইটুকু করব না। তাহলে এটুকু কি করতে হবে? মাইনাস, মাইনাস দিয়ে আপনি যে এখানে মাইনাস করে দেন। এই যে আমি এটুকু সিলেক্ট করলাম, এই যে মাইনাস দিয়ে এতটুকু সিলেক্ট করলাম, আর একটু ছোট করলাম, ছোট করে এখানে মাইনাস করলাম, এই যে করলাম। করার পরে এখন যদি এটাকে আমি মুভ করি, মুভ টুলস দিয়ে, এই যে দেখেন আমার কিন্তু ওইটুকু ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসে নাই। এইটুকু তো সবাই ক্লিয়ার? এখন কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, সাপোজ এখন এইটা একটা গেল, কন্ট্রোল জেড দিলাম, আবার এটা কেটে দেই, কেটে দিয়ে আবার নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন যে আবার শুরু থেকে হচ্ছে। কুইক সিলেকশন টুলস তো বুঝতে পারছেন, সিলেকশনটা কুইক সিলেকশন টুলস বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এরপরে আছে ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলসের কাজ অনেকটা ম্যাজিকের মতো। কেমন? ম্যাজিক ওয়ান টুলস নিলাম, সাপোজ আমি ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ডের লকটা ভেঙে ফেললাম। ব্যাকগ্রাউন্ডের লক না ভাঙলে কিন্তু আপনি কিছু কাটতে পারবেন না। লকটা ভাঙলাম, ভাঙার পরে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম, ক্লিক করে ব্যাক স্পেস দিলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড
রিমুভ, ম্যাজিক না? কেউ ভাই বুঝে? এটা মানে পুরো ম্যাজিকের মতো আর কি, হ্যাঁ, পুরো ম্যাজিক ম্যাজিকের মতো, টুলস কাজও ম্যাজিক টুলসের মতো কাজ। মানে মানে সলিড সবকিছু কালার আপনি নিজে যতটুকু নিজে পাবে ঠিক ততটুকু এক ক্লিকে রিসিভ করে নেবে। যেমন ওইটাই না, শুধু হতে পারে এমন সলিড কালার, এই যে এটা হতে পারে, একটা ইমেজ হতে পারে। এখানে এতটুকু সলিড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা ভেঙে ফেললাম, একটা ক্লিক করলাম, ক্লিক করে এখন যদি ব্যাক স্পেস দেই, এই যে দেখেন পুরোটা চলে গেছে। সম্ভব না? বুঝতে জি পারছেন ভাই। সবাই? জি ভাইয়া। ওকে, তো সাপোজ আপনি আহ, একটা জিনিস মিস করে ফেলছি। এই একটা ইমেজ হতে পারে, এই একটা ইমেজ হতে পারে। তো আমি কুইক সিলেকশন টুলস দিয়ে এইটাকে প্লাস করলাম। সাপোজ আমার কাছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের চেয়ে আমার কাছে এই সিলেকশনটা করা অনেক সহজ হবে। আমি এটা প্লাস করছি, একটু বড় করি, একেবারেই ছোট আসে। এই যে প্লাস করলাম, প্লাস করলাম, প্লাস প্লাস, এই যে প্লাস প্লাস প্লাস, এখানে এটা মাইনাস করব, মাইনাস করলাম, এটাকে এখানে এটা মাইনাস করলাম, এখানে এটা মাইনাস করলাম, ঠিক আছে? তো এতটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডটা ভেঙে ব্যাক স্পেস দেই, আমার কিন্তু সিলেকশনটা কিন্তু এইটা, তাই না? তো এখানেও একটু সিলেকশন নাই, আমি এটা সিলেক্ট করে ফেলি, প্লাস দিয়ে এটা সিলেক্ট করি, একটু বড় করি, এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে এটা সিলেকশন হয় নাই, সিলেক্ট করলাম। তো আমি কিন্তু ইচ্ছা করলে এটা মুভ করতে পারি, তাই না? এটাকে আমি মুভ করতে পারছি, এটাকে আমি করতে পারছি, কিন্তু আমি চাচ্ছি সিলেকশনটাকে ঘুরাইতে। আমি এইখানেই এটা সিলেক্ট করে, মানে আমি অবজেক্টটাকে সিলেক্ট করে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে চাই। তাহলে এটার জন্য কি, সিলেকশনটা ঘুরাই দিতে হবে। আর সিলেকশনটা ঘোরানোর জন্য কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিলে এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন ব্যাক স্পেস দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, এটা তো আপনি শর্টকাট বললেন, মানে শর্টকাট ছাড়া এটা আসলে মানে এটার ইয়াটা কোন জায়গায় পাবো, যে কন্ট্রোল শিফট আই দিলে যে আমাদের মানে যে ব্যাকগ্রাউন্ডটা এখন চলে গেল না, হুম হুম তো এটার টুলসটা আসলে কোনটা, এটার টুলসটা কোনটা সিলেক্ট করতে হবে এটা আপনি মেনু যে থেকে? কোনো টুলস নিয়ে কন্ট্রোল শিফট আই দিলেই চলে যাবে। মানে ভাই এটা তো বুঝলাম, এটা তো শর্টকাটটা, শর্টকাট ছাড়া ম্যানুয়ালি, মানে ম্যানুয়ালি যদি করতে চাই, ম্যানুয়ালি কোনো সময় যদি কিবোর্ডে আপনি যদি মেনু এটা থেকে তো করতে চান, ইনভার্স ভাই, মানে যে ভাই মেনু বারে কোন হুম, জায়গায় কি এরকম কোন অপশন আছে? ইনভার্স ভাই। এই যে এই যে সিলেকশনে গিয়ে ইনভার্স, ঠিক আছে? হ্যাঁ বুঝতে এই পারছি যে ভাই, শিফট ইনভার্স কন্ট্রোল করাটা। আই, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, কন্ট্রোল ডি তে ডি সিলেক্ট করলাম। তো এই টুলসগুলো কি ক্লিয়ার? এই টুলসগুলো পারবেন জি এখন? ভাই ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার। ওকে, জি ভাইয়া। আর যতগুলো শর্টকাট আছে সবগুলোই আপনারা এই যে মেনুতে পেয়ে যাবেন। সবগুলোই এই যে অল সিলেক্টের জন্য কন্ট্রোল এ, তারপরে আপনি এই যে ডি সিলেক্ট কন্ট্রোল ডি, কোনো কিছু যদি সিলেক্ট করা থাকে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করতে পারবেন। রিসিলেক্ট শিফট কন্ট্রোল ডি এটা দিতে পারবেন। ইনভার্সের জন্য কন্ট্রোল শিফট আই, অল লেয়ারের জন্য কন্ট্রোল অল্টার এ দিতে পারবেন, ঠিক আছে? সবগুলোই দেওয়া আছে। আচ্ছা, এরপরে একটা টুলস আছে, সেটা হচ্ছে ক্রপ টুলস। ক্রপ টুলস মোটামুটি সবাই পরিচিত যারা স্মার্টফোন চালান। এটা দিয়ে আপনি ইচ্ছা মতো ক্রপ করতে পারবেন। এই যে ইচ্ছা মতো ছোট বড় করে জাস্ট ওকে দেন, এই যে ক্রপ হয়েছে। এতটুকু তো সবাই পারবেন, তাই না? ক্রপ টুলসের কাজ, বা সিলেকশন করে এইভাবেও করতে পারবেন। হতে পারে এমন, সাপোজ এমন আছে, আপনি জাস্ট এইভাবে একটা সিলেকশন করলেন, এতটুকু সিলেক্ট হয়ে যাবে। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি 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 জি। ওকে, জি ভাইয়া। এখন শুধু এইটাই না, এখানে আর একটা মজার কাজ আছে। মজার কাজটা কেমন? সাপোজ ফেসবুকের কাভার ফটো তো আমরা সবাই দিই, তাই না? ফেসবুকের একটা কাভার ফটো, তো আমরা একটু দেখি ফেসবুক কাভার ফটো সাইজ কত।
ফেসবুক কাভার ফটো সাইজ এখন আসে কত 820 বাই 312 পিক্সেল, 820 পিক্সেল বাই 312 পিক্সেল। তো আমি একটা ওয়ালপেপার ফটো দিলাম, একটা ওয়ালপেপার আমি ডাউনলোড করি, সরি এটা তো একটা সুপার শপ। একটা ওয়ালপেপার দিলাম, তো ওয়ালপেপার আমি একটা ডাউনলোড হতে পারে, এটা এটা না, তো রেজুলেশন খারাপ। ইমেজ বাজারে যাই, এটা হতে পারে। এই যে একটা ইমেজ আমি ডাউনলোড করলাম, সবাইকে আমার কথা শুনতে পান? ইমেজটাকে আমি ফটোশপে নিয়ে আসলাম, ফটোশপে নিয়ে আসার পরে এখন আমি চাচ্ছি এটাকে আমি ফেসবুক কাভার ফটো হিসাবে দিব, ফেসবুক কাভার ফটোর মতো সাইজ করব। তাহলে কি করতে পারি, ক্রপ টুলস নিলাম, আমি যদি ইচ্ছা মতো কাটি তাহলে কি হবে, আমি এক ইচ্ছা মতো জাস্ট একটা আন্দাজে দিলাম, তাহলে কি হবে, মোটেও হবে না, হবে কিন্তু সুন্দর হবে না। তো আমি পারফেক্ট সাইজে যদি দিতে চাই তাহলে কি করতে হবে, আমি একটা কাভার ফটো নিলাম, নিয়ে ক্রপ টুলস নিয়ে এখানে জাস্ট এই যে ফার্স্টে কিসের মাপ হবে বলেন তো, এখানে দুইটা মাপ দেওয়া আছে ওয়াইড এবং হাইটের। ফার্স্টে কিসের মাপ ওয়াইড হবে, ফার্স্টে ওয়াইড, ফার্স্টে ওয়াইড, তাহলে আর ওয়াইড আমাকে কত বললো গুগল, 820 পিক্সেল বাই 312 নিলাম। 312 সিলেক্ট করার পরে এটাকে জাস্ট আমি ছোট বড় করলাম, এই যে এটাকে আমি ছোট বড় করলাম, ছোট বড় করার পরে উপরে নিচে রাখতে পারি বা ক্লিক করে টেনে ছোট বড় করতে পারি। আমার কিন্তু অনুপাতটা কিন্তু অলওয়েজ এক আছে, দেখেন ছোট করি বড় করি কর্নারে নিয়ে যাই, আমার কিন্তু অনুপাতটা কিন্তু ঠিক আছে। অনুপাতটা ঠিক রেখে আমি জাস্ট ওকে দিলাম, তাহলে কি আমার এটা কন্ট্রোল অল্টার এস দিলাম, সাপোজ আমি সেভ দিয়ে এটাকে আমি সেভ করলাম জেপিজিতে, সেভ করে এখন যদি আমি এটা আপলোড করি, আপলোড ফটো, এই যে এটাকে দিলাম, এখন কি আমার পারফেক্ট ভাবে সেট হয়েছে না, বুঝতেছেন সবাই? জি ভাই। আচ্ছা, তো রিসাইজটা তো এখন করা যাবে, সবাই কি রিসাইজের প্রসেসটা কি বুঝতে পারছেন? জি জি ভাই। এটা সবচেয়ে পারফেক্ট ইউটিউব চ্যানেলে ব্যাকগ্রাউন্ডের জন্য যে রেজুলেশন লাগে ওটা ম্যাচ হয় না। এই তখন এইভাবে করলে সবচেয়ে বেস্ট। এইভাবে করলেও মিলবে না, আমি যে প্রসেসটা দেখাইছি আপনি এইভাবে করবেন তবু মিলবে না। কেন মিলবে না জানেন? জি পারফেক্ট ওয়েটা দেখাই, মানে এইটা হচ্ছে প্রথম একটা প্রসেস, আপনার এটা রিসাইজ করলেন, মানে আপনি জাস্ট সাইজ করছেন কিন্তু অ্যাকচুয়ালি ওই ভাই মাপটা পান নাই, এটা যেটা তো দরকার। রিসাইজ না, এটা তো আমরা ক্রপ করতেছি, ক্রপ আমরা করলাম, যতটুকু ক্রপ করলাম, দরকার কিন্তু এখনো রিসাইজ crop হয় নাই, করছি। এক্স্যাক্টলি রিসাইজ হয় না এটা আমাদের। হয় নাই। সাপোজ আমি এটা কেটে দেই, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, সবই কেটে দিই। ইমেজটা নিলাম, নেওয়ার পরে সাপোজ আমি চাচ্ছি পাসপোর্ট সাইজের ইমেজটা করতে, তো আমি যদি ক্রপ টুলসটা নেই, ক্রপ টুলস নিয়ে পাসপোর্ট সাইজের ইমেজের অনুপাতটা কত, অনুপাত এখানে সাপোজ আপনারা যদি এইরকম কোনো কিছু সেট করে দেন, এরকমভাবে যদি বিপদে পড়েন এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবেন, ক্লিয়ার করে দিয়ে আপনারা আপনার মতো করে করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে না, এমন না, আমি চাচ্ছি ক্রপ টুলসটা নিলাম, ক্রপ টুলস নিয়ে এখানে ওয়াইড দিলাম 40, পাসপোর্ট সাইজের ইমেজের সাইজ হচ্ছে 40 পিক্সেল বাই 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার, 40 বাই 50 দিলাম। এই যে আমি একটা অনুপাত পেলাম, এখন আমি এটাকে ইচ্ছা মতো ছোট বড় করতে পারি, ছোট বড় করে জাস্ট আমি মুভ করলাম, আমি আমার পারফেক্টভাবে চোখটা আমি ম্যাচ করাইলাম, বা আমি ভাবছি যে উপরের দিকে একটু স্পেসটা একটু বেশি রাখবো, এই যে এটা করে আমি জাস্ট ওকে দিলাম। তো এইটা জাস্ট 40/50 অনুপাতে কাটা হয়েছে,
কত রেজুলেশন ছিল, কত রেজুলেশন এখন আসে, এটা না আপনি এখনো ঠিকভাবে পান নাই। তো ঠিকভাবে পাওয়ার জন্য কি করতে হবে, এটা অনুপাতটা করার পরে ইমেজ থেকে ইমেজ সাইজ অথবা কন্ট্রোল অল্টার আই ক্লিক করেন। ক্লিক করলে এই যে দেখেন এখানে এক্স্যাক্টলি মাপটা পেয়ে যাবেন আপনি। আমি আবারও বলি, কন্ট্রোল অল্টার আই অথবা ইমেজ থেকে ইমেজ সাইজ, এইখানে আসলে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে রিসাইজ করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখন কত, আমি চাচ্ছি এটাকে একটু কমাইতে বা বাড়াইতে, কিন্তু দেখেন আমি এই যে কমাচ্ছি বাড়াচ্ছি, উপরেরটা কমাচ্ছি নিচেরটা কমাচ্ছি, কিন্তু একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড না, যার কারণে কিন্তু আমি ছবির অনুপাতটা কিন্তু ঠিক থাকবে না। আমি যদি ইচ্ছা মতো কমাই আর বাড়াই, একটাতে আমি বাড়ালাম একটাতে বাড়ালাম না, ওকে যদি দেই, ওকে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অনেকটা চ্যাপ্টা হয়ে যাবে, অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে না এখন? বুঝতেছেন সবাই? জি ভাই। ওকে, কন্ট্রোল জেড দেই, তারপরে আমি আবার ওটাকে যদি যাই ইমেজ থেকে ইমেজ সাইজে আসার পরে এখন এইখানে দেখেন একটা চেইনের মতো একটা অপশন আছে। এই চেইনের উপর যদি ক্লিক করি, তার মানে কি এই ওয়াইড এবং হাইট লিঙ্ক আপ করা। এখন যদি আমি একটা কমাই, দেখেন অটোমেটিক আর একটা কমতেছে, বুঝতেছেন? আমি এটাকে যদি 40 দেই, অটোমেটিক এটা 50 হয়ে গেছে। তো 40/50 হয়েছে, আমি চাচ্ছি যে এটা রেজুলেশন থাকবে প্রিন্টের জন্য কত, অলওয়েজ 300 রেজুলেশন দিয়ে আমি জাস্ট এটাকে ওকে দিলাম। এতটুকু তো সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আমি কি আবার রিপিট করবো এটা? ভাই আরেকটু দেখাই দিলে ভালো হতো। ওকে, সাপোজ এইটা না, আমি আরেকটা ইমেজ নিয়ে দেখাই আপনাদেরকে। আমি অবশ্য আবার দেখাবো আপনাদেরকে, টেনশন নেবেন না, এটা একটু জটিল, অনেকে ধরতে কষ্ট হয় অনেকের, সমস্যা নাই। ওই ইমেজটাই গেল কোথায়? দেখছি না তো, আচ্ছা এখানেই আসে। সাপোজ এই ইমেজটাকে আমি পাসপোর্ট সাইজ করব, তো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে 40/50 মিলিমিটার দিলাম। অথবা সাপোজ আমি চাচ্ছি যে পাসপোর্ট সাইজ দিয়ে আমি থাইল্যান্ডে যাব না, আমি চাচ্ছি যে এখন ইন্ডিয়াতে যাব। ইন্ডিয়ার ই টোকেনের জন্য দেখবেন যে ইমেজ লাগে মেবি 2/2, 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ। তো আমি এখানে 2 ইঞ্চ লিখে দেই, এখানে 2 ইঞ্চ লিখলাম, এখানে 2 ইঞ্চ লিখলাম, 2 ইঞ্চ লিখলাম। লেখার পরে দেখেন আমি একটা স্কোয়ার শেপ পাইছি, তাই না? সাপোজ এটাকে আমি এখন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিব, তো 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ করলাম। 2 ইঞ্চ করার পরে এখন জাস্ট এটাকে ওকে দিলাম। ওকে দিলে এই যে দেখেন এটা 2/2 হয়েছে কিন্তু। এখন এটা সাইজ ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমার কি করতে হবে, ইমেজ থেকে ইমেজ সাইজ। আর এবার কিন্তু আমার স্কেলটা মিলিমিটারে না, স্কেলটা থাকবে ইঞ্চিতে। ইঞ্চিতে নিলাম, ইঞ্চিতে নেওয়ার পরে দেখি কত, 3.5 সামথিং। তো আমি এটাকে করে দিলাম 2, এটাও দেখেন অটো 2 হয়ে গেছে, 2 ইঞ্চ হয়ে গেছে। রেজুলেশন দিয়ে দিলাম 300। এই যে রেজুলেশন না, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা বিশেষ করে আপনাদের অনেক ক্ষেত্রে লাগবে, যেমন অনেকে অনলাইনে অনেক সময় অ্যাপ্লাই করছেন না জবের জন্য বা ভার্সিটির জন্য, তখন দেখবেন যে সিগনেচার চাই, সিগনেচার মেবি চাই আপনার 300/80, ওয়াইড 300, হাইট 80, আবার আপনার ইমেজ চাই 300/300। এমন হয় না? এমন হয়েছে তো আমার মনে হয় দু একজনের সাথে আপনাদের মধ্যে থেকে। জি ভাই, জি ভাই, ঠিক এটা হইছে। এক্স্যাক্টলি আপনারা এইভাবে এটা রিসাইজ করবেন। তো আমি এটাকে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ দিলাম, দেওয়ার পর রেজুলেশন 300 দিয়ে ওকে দিলাম, দ্যাটস ইট। এই যে এখন এটা পারফেক্ট আসে, বুঝতেছেন সবাই? সাপোজ আমি যদি সিগনেচার যদি ক্রপ করতে চাইতাম তাহলে কেমন হতো? সিগনেচার, সাপোজ এটা আপনার এই যে এরকম বিভিন্ন ভাবে আপনি চর্চা করতে পারেন, বিভিন্ন ভাবে আপনার সিগনেচার প্র্যাকটিস থাকতে পারে। সাপোজ এখান থেকে আমি ভাবছি এখানে আপনার একটা সিগনেচার আছে, বা আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই, সরি।
ভাই ইয়াতে মানে ফটোশপের মধ্যে কোন ফরম্যাটের পিকচার গুলা মানে ইয়া হয়, ওয়েব পি যেগুলা এক্সটেনশনে যেগুলো আছে ওইগুলোতে মেবি মনে হয় ইয়া হয় না, ফটোশপে হুম 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 হুম। এড হয় না। হবে না, এটা ফটোশপের ফরম্যাট না, এটা ওয়েবের। সাপোজ আপনি ফটোশপ এইখান থেকে একটা সিগনেচার ফটোশপের নেবেন, ফরম্যাট কোনগুলো? সাপোজ আপনি হতে পারে যে এই একটা সিগনেচার নিতে পারেন, এটা একটা নিতে পারেন, এটা আপনার সিগনেচার হতে পারে। ফার্স্টে আপনাকে রিকোয়ারমেন্ট দিছে কি, আপনাকে ওয়েবসাইট রিকোয়ারমেন্ট দিছে 300/80। তো আপনি এখানে সুন্দরভাবে 300 লেখেন, ফার্স্টে 300 লেখেন, 300 এখানে 80 দেন, এই যে 80। এটা করার পরে আপনি এখন ছোট বড় করেন, এই যে ছোট বড় করে এই যে এখানে এটা নিলাম, সাপোজ এখানে এটা নিলাম, এটা এমন নিলাম, নেওয়ার পরে ওকে। তা আপনার অবশ্যই এমন হবে না যে নিশ্চয়ই এমন হবে না যে সাইডে আর একটা সিগনেচার থাকবে, তাই না? এমন তো হবে না, আপনি একটা ফাঁকা জায়গায় সিগনেচার করে তারপরেই আপনি এটা করবেন মেবি, তাই না? তো আমি যাই হোক এটা নিলাম, এটা নেওয়ার পরে আমার কিন্তু অনুপাতটা দেখেন ঠিকই আছে, অনুপাত আমি এটা সিলেকশন করে নিছি। কিন্তু আমি যদি এখন এখান থেকে 300/80 দিলাম, 300/80 দেওয়ার পরে এখন এটাকে আমি জাস্ট ছোট বড় করলাম, এই যে এটাকে এমন করে জাস্ট আমি ওকে দিলাম। তো এতটুকু করার পরেও দেখবেন যে অনেকে নেয় না, না নেওয়ার কারণ কি, এই যে ইমেজ থেকে ইমেজ সাইজটা ঠিক করে না। কারণ আমাকে বলছে কত পিক্সেলের হিসাবে, কিন্তু এখানে পিক্সেল নিলাম, আমাকে বলছে কত 300/80, এখানে কিন্তু 300/80 নাই, রেজুলেশনও ঠিক নাই। বুঝতে পারছেন সবাই? তো এখান থেকে আপনি রেজুলেশন 300 দেন, 300 দেওয়ার পরে দেখেন এটার অনুপাত কিন্তু এখন ঠিক নাই, তাই না? আপনি 300 দেন আর 72 দেন, আপনার কিন্তু যেভাবে হোক মিলাই দিতে হবে, না মিলাইলে কিন্তু হবে না। সাপোজ আমি 300 দিলাম, 300 দিয়ে এখানে হোয়াইট করলাম 300, আর হাইড অটোমেটিক এখানে 40 হয়ে গেছে, বা লিঙ্ক আপ আমি সারাই নিলাম, এখানে আমার 80 দিলাম, 80 দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন আপনি এটা যেইখানে অ্যাপ্লাই করতেছিলেন সেখানে এটা দিয়ে দেন। সাপোজ আপনার এমন চলে আসছে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নেন, নিচের এটা সিলেক্ট করেন, মুভ টুলস নেন, অল্টার প্রেস করে জাস্ট এটাকে কপি করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন, দ্যাটস ইট। এটা এমন আসছে, মুভ টুলস নেন, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, মুভ টুলস দিয়ে অল্টার প্রেস করে এটাকে কপি করেন, দ্যাটস ইট। সম্ভব না এতটুকু? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই। সাপোজ এখন এতটুকু তো সবাই পারলেন, রিসাইজ পর্যন্ত আমরা পারলাম, কিন্তু আমার ছবিটা যে আমি প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য কিন্তু একটা বর্ডার থাকে, তাই না? তো আমরা বর্ডার তো আর আন্দাজে যদি আমি এইভাবে দেই তাহলে কিন্তু হবে না, ভালো হবে না। মানে হবে না এমন না, হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো হবে না, পারফেক্ট থাকবে না, তাই না? এই টাইপের একটা বর্ডার থাকে না, এটা তো সবাই দেখছেন। জি জি ভাই। ওকে, তাহলে এটার জন্য এটা করতে পারি, সেটা কি, আমরা যেটার উপরে কাজ করি এটাকে কি বলি মনে আছে সবার? আর্টবোর্ড, ক্যানভাস ক্যানভাস, ক্যানভাস, ক্যানভাস বা আর্টবোর্ড। তো ফটোশপে ক্যানভাসই বলে। তো এখন ক্যানভাস সাইজটা আমাদেরকে বাড়াইতে হবে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ বা কন্ট্রোল অল্টার সি, অল্টার কন্ট্রোল সি ক্লিক করলে এইখানে ওয়াইড এবং হাইড আছে, এক্স্যাক্টলি মাপটা দেখাচ্ছে সেন্টিমিটারে। তারপরে ক্যানভাস, ক্যানভাস এক্সটেনশন কালার, কি কালার দিবেন? সাপোজ আমি চাচ্ছি হোয়াইট কালার দিব, আমি হোয়াইট কালার দিব। আমার স্কেলটা আমি ইঞ্চিতে রাখবো, এখানে দেখাচ্ছে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ আছে। তো এইখানে একটা ফ্যাসিলিটি আছে, সেটা কি, রিলেটিভস আছে। রিলেটিভসে যদি টিক দেওয়া না থাকে তাহলে আপনাকে ফুল মাপটা দেখাবে। এখন সাপোজ 2/2 আছে, আপনি এখন 2-র সাথে যদি কিছু অ্যাড করেন সেটা বাড়বে। সাপোজ আমি চাচ্ছি 2.2, 2.2 হোয়াইট কালারে এক্সটেন্স হবে, ঠিক আছে, এক্সটেনশন হবে, দিয়ে জাস্ট আমি ওকে দিলাম। এই যে দেখেন আমার এটা কিন্তু বেড়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, আমি আবারও দেখাই, কন্ট্রোল অল্টার সি। আমি যদি রিলেটিভসে টিক দেই, এখানে যদি ইঞ্চি দেই, এখন যদি জাস্ট 0.2 দেই, 0.2 দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম, তাহলে কি হলো, তবু বাড়ছে, প্রসেসটা কিন্তু সেম।
তো ব্যাপারটা তো বুঝতে পারছেন। কন্ট্রোল অল্টার সি দিয়ে আপনারা যদি চান শুধু অতিরিক্ত অংশ বাড়াইতে, মানে যতটুকু বাড়াবেন শুধু অতিরিক্ত অংশটুকু বাড়াবে, তাহলে কি রিলেটিভসের টিকটা দিয়ে রাখতে পারেন, তাহলে কি শুধু অতিরিক্ত অংশটা বাড়বে। আর যদি চান যে পুরোটা সাথে বাড়াবো, তবু বাড়াতে পারেন। পুরোটা সাথে বাড়াইতে হলে টিকটা দেওয়া যাবে না। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি জি ভাইয়া। এখন সাপোজ কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে আমি একটা প্রিন্টের জন্য A4 পেপার নিলাম, পেপার নিয়ে 300 রেজুলেশন দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এটাকে আমি মুভ করে এই যে A4 পেপার নিয়ে আসলাম। এখন আমার এটা কিন্তু বর্ডার ঠিকই আছে, কন্ট্রোল টি দিলাম, এই যে বর্ডার দেখেন আমি ঠিকই দেখতে পাচ্ছি, কিন্তু আমি কি কাটবো কিভাবে? আমার যদি এটা প্রিন্ট হয়, আমি হোয়াইটের মধ্যে হোয়াইট কাটতে পারবো? পারবো না, তাই না? তো এটার জন্য আমার আরেকটা বর্ডার দরকার। তাহলে আমি আবারও কন্ট্রোল অল্টার সি দিলাম, সি দিয়ে আমি জাস্ট এবার ক্যানভাস এক্সটেনশন কালারটা আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। আমি সাপোজ ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দেওয়ার পরে চাচ্ছি এখন পিকজেলে দিতে, পিকজেল 2 পিকজেল দিলাম, 2 পিকজেল দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। ইঞ্চিতে দিলে কিন্তু অনেক বেশি হবে। সাপোজ আমি যদি এখানে ইঞ্চি দেই, ইঞ্চিতে দেখেন 0.1 যদি দেই, ইটস হিউজ, তাই না? অনেক বড় একটা বর্ডার হয়। তা আমি কি করতে পারি, কন্ট্রোল অল্টার সি দিলাম, এখান থেকে পিকজেল 2 পিকজেল 2 পিকজেল দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এখানে একটা বর্ডার হয়েছে, এটাকে নিয়ে জাস্ট এই যে এখানে নিয়ে আসলাম। এটা 2x2 নট পাসপোর্ট সাইজ। বুঝতে পারছেন সবাই? এই যে অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে কপি করলাম, অল্টার প্রেস করে জাস্ট আমি কপি করলাম। পসিবল না এতটুকু? জি পসিবল। জি ভাইয়া। আমি আবারও দেখাই, লাস্ট আমি আর একবার দেখাই। অনেকেই মানে সবাই পসিবল বললে অনেকে লজ্জা পায়। সাপোজ এটাকে আমি পাসপোর্ট সাইজ করবো, শুধু এটা না, আমি আরেকটা ইমেজ নিয়ে দেখাই, তাহলে আপনাদের ব্যাপারটা সহজ হবে। হতে পারে পাসপোর্ট সাইজের ইমেজ রাখি নাই, এটার ব্যাকগ্রাউন্ড আছে। সাপোজ এই একটা ইমেজ আমি চাচ্ছি পাসপোর্ট সাইজ করতে, ক্রপ টুলস নিলাম। পাসপোর্ট সাইজ কত? অনুপাত 40/50 নিলাম, নিয়ে জাস্ট আমি সিলেক্ট করলাম, এতটুকু রাখলাম, এতটুকু রেখে আমি এখানে ওকে দিলাম। পাসপোর্ট সাইজ আমি কাটলাম, কাটার পরে কন্ট্রোল অল্টার সি, এখানে কিন্তু বর্ডারটা আমার হোয়াইট না রাখাটাই বেটার, তাই না? তো আমি ফার্স্টে আমি আমার বর্ডারটা এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারেন। এই যে আদার্স, এখানে ক্লিক করলে আপনি কিছু ডিফল্ট কালার পাবেন, এখান থেকে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট গ্রে কালারটা দিলাম, বা আমি চাচ্ছি আর একটু লাইট গ্রে হবে, এখান থেকে একটু লাইট গ্রে দিলাম। গ্রে দেওয়ার পরে এখান থেকে মিলিমিটার, এবার মিলিমিটার রিলেটিভসে যদি আমি টিকটা তুলে দেই, এই যে মিলিমিটার এমন আসে, তাহলে আমি কি করতে পারি বলেন তো? আমার এটা কেমন এমন কেন হচ্ছে কেউ বলতে পারবেন? ইঞ্চিটাও মিলতেছে না, পিক্সেলও মিলতেছে না, সেন্টিমিটার মিলতেছে না, কেন হয়েছে? আমার তো এটা মিলিমিটার হওয়া উচিত ছিল। কত মনে নাই কারোর? হাই হাই, সবাই ভুলে গেছেন? আমি ইমেজটা রিসাইজ করি নাই, আমি জাস্ট ক্রপ করে ক্যানভাস সাইজে চলে আসছি। আমি এটাকে যখন রিসার্চ করতে হবে। হ্যাঁ ক্রপ করলাম 40/50 করে, আমি জাস্ট এটাকে ক্রপ করলাম, এই যে ক্রপ করলাম। ক্রপ করার পরে এখন কি করব, ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ সাইজ থেকে এই যে মিলিমিটার আছে, আমি এটাকে কি করব 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার করব। করার পর রেজুলেশন এখানে থাকবে 300, দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন যদি ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাই, ক্যানভাস সাইজে রিলেটিভসের টিকটা তুলে দিলাম, টিক তুলে দেওয়ার পরে সেন্টিমিটার থেকে আমি মিলিমিটার নিয়ে আসলাম। এই যে দেখেন 40/50 চলে আসছে। খুবই সামান্য একটা ডিফারেন্স থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমি 40/50 নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি চাচ্ছি যে ক্যানভাস এক্সটেনশন কালারটা গ্রে হবে, গ্রে দিলাম, একটু কালারটা চেঞ্জ করি, গ্রে দিয়ে রিলেটিভসের টিকটা দিয়ে দিলাম। আমি ঠিক শুধু অতিরিক্ত অংশটাই দিব, আমার কাছে এটাই বেটার মনে হয়, কমফোর্ট মনে হয়। 4 দিলাম, 4 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে আমার একটা বর্ডার হয়েছে। কন্ট্রোল অল্টার সি দিলাম, আমি একটা কাটিং লাইন দিতে পারি। সাপোজ আমার কালারটাও গ্রে কালার হতে পারতো, কন্ট্রোল অল্টার সি দিয়ে এখন যদি এখানে পিক্সেল দেই, 2 পিক্সেল করে দেই, 2 পিক্সেল 2 পিক্সেল,
কালার এখান থেকে আমি সাপোজ ব্ল্যাক দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে আমার এটা হয়েছে। এখন কন্ট্রোল এন দিয়ে আমি একটা A4 পেপার নিয়ে আসি, সরি কি পেপার নিলাম, কন্ট্রোল এন, A4 পেপার নিলাম। পেপার নিয়ে এটাকে জাস্ট আমি এখান থেকে এখানে মুভ করলাম। এখন যদি এটাকে আমি অল্টার প্রেস করে যদি কপি করি, একটা পেপারের তো মনে হয় 4টাই নেয়, তাই না? 20 টাকার নিচে তো মনে হয় নেয় না, মানে 4টা কপি 20 টাকা। বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাইয়া। গ্যাপটা কমাই দিলে এখানেও মিলবে, গ্যাপটা কমাই দিলে এখানেও সবগুলো মিলবে। তো শিফট এ দিলে সম্ভব, এখানেও সবগুলো নেওয়া সম্ভব। 20টার বেশি হয় না, 16টা হলে পারফেক্ট হয়। তো ইমেজ রিসাইজ পারবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে ফেসবুক কভার ফটো রিসাইজ করা। আপনারা কয়েকটা ওয়ালপেপার ডাউনলোড করে ফেসবুক কভার ফটো রিসাইজ করবেন, ঠিক আছে? আর কিছু এই আপনার লেসো টুলস দিয়ে কিছু আর্ট করবেন। ওকে, তো ক্রপ টুলসে কি আর কারো কোনো কনফিউশন আছে? ক্রপ টুলসে কারো কি কোনো প্রবলেম আছে? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? না ভাইয়া। কোনো প্রবলেম নাই। ওকে, এখন কিছু আপনাদের চ্যালেঞ্জিং আসতে পারে, এমন সাপোজ এমন বিল্ডিং আছে এইভাবে বাঁকা করা, বা হতে পারে এমন যে আপনাদের মধ্যেও থাকবে অনেকে যে একটা বইয়ের ছবি তুলছে, টেবিলের উপর রেখে দাঁড়া হয়ে ছবি তুলছে, বাঁকা হয়েছে। বা খুব কমন N90 ছবি তুলছে, বাঁকা হয়েছে, এমন হয় না? ছবি তুলছে কিন্তু বাঁকা, জি ভাই। খুব কমন, তাই না? তো এটার জন্য কি করা যেতে পারে? সাপোজ এটা বিল্ডিং বাঁকা, তো এটাকে কি করা যায়? ক্রপ টুলসের নিচে পার্সপেক্টিভ ক্রপ টুলস, জাস্ট আমি কর্নারগুলো সিলেক্ট করে দিলাম। এই যে কর্নারগুলো সিলেক্ট করে দিলাম, কর্নারগুলো সিলেক্ট করে দিয়ে টিক দিলাম। এই যে দেখেন আমার সামনে সোজাসুজি চলে আসছে। ম্যাজিক না? বুঝতে পারছেন সবাই? এগুলো CS6 এর নিচে যারা যাবেন তারা পাবেন না, এই টুলসগুলো CS6 এর নিচে পাবেন না। সাপোজ খুব ভালো উদাহরণ একটা মোকআপ, যেমন একটা ভালো মোকআপ নেই, কেমন হলো? দাঁড়ান একটু সময় নেই। হ্যাঁ, এটা অনেক সুন্দর। সবাই তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। এখন আমি যদি পার্সপেক্টিভ ক্রপ টুলস নেই, ক্রপ টুলস নিয়ে জাস্ট এই যে 4টা কর্নার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এমন হয়েছে না? আবার দেই, অনেক সময় দিক ধরতে পারে না। দিলাম, 4টা কর্নারে সিলেক্ট করে জাস্ট এখানে ওকে দিলাম। দেখেন এটা কিন্তু সোজাসুজি চলে আসছে। সাপোজ এই যে এইখানে যদি আমি এইখান থেকে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, নিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে দেখেন সোজাসুজি চলে আসছে। তো ব্যবহারটা কি বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন কাজটা? জি ভাইয়া। 4টা কর্নার নিলাম, আমি আবার দেখাই, জাস্ট 4টা কর্নারে আপনি ক্লিক করে দেন, 4টা কর্নারে ক্লিক করে দেন। এই যে ম্যাজিক। সম্ভব তো সবার পক্ষে, তাই না? সম্ভব? জি সম্ভব। ওকে, জি ভাইয়া। থ্যাংক ইউ। এখন এখানে আর একটা টুলস ছিল আইড্রপার টুলস, এটা আমরা আগেও নিছি। আপনারা যে কোনো যদি ফরগ্রেন কালারের উপর যদি ক্লিক করেন বা যে কোনো কালারের উপর যদি ক্লিক করেন,
সাপোজ এই যে কালারের উপর, কালার পিকারের উপর ক্লিক করলে অটোমেটিক কালার পিকার চলে আসে, আর কালার পিকারের পাশাপাশি আইড্রপার চলে আসে। এই টুলসটা অটো সিলেক্ট হয়ে যায়, তখন আপনি যেখানেই ক্লিক করবেন সেই কালারটা নিয়ে নেবে। এই যে দেখেন রেডের উপর ক্লিক করছি, ব্লুর উপর ক্লিক করছি, হোয়াইটের উপর, ব্ল্যাকের উপর, এখানে অটোমেটিক সেই কালারগুলো কি করতেছে, নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আইড্রপার টুলস দিয়ে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি জি ভাই বুঝতে পারছি। ওকে, এরপরে কিছু মজার টুলস আছে। এরপরে টুলসগুলো খুবই মজার। এরপরে টুলসটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুলস। স্পট হেলিং ব্রাশ টুলসটা কি? যদি আপনাদের ফেসে বা যে কোনো জায়গাতে কোনো স্পট থাকে সেটাকে মিলাই দিবে। সাপোজ এখানে আছে, আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে একটা ক্লিক করে এভাবে ক্লিক করে ডার্ক করলাম, এই যে ক্লিক করে ডার্ক করছি, মিলাই দিচ্ছে। দেখেন একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, সামান্য কিছু যদি থাকে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন মিলে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? জাস্ট কোনো কিছু, কোনো যদি স্পট থাকে আপনি এখান থেকে হার্ডনেসটা বাড়ায় নিতে পারেন, সাইজ কমায় বাড়ায় দিতে পারেন, দিয়ে আপনি জাস্ট এই যে ক্লিক করতে পারেন, বা ক্লিক করে এইভাবে ডার্ক করলেও অটোমেটিক মিলাই দিচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? শুধু ক্লিক করলে হবে ভাইয়া? জাস্ট ক্লিক করলে হবে, স্পট হেলিং ব্রাশ টুলস ক্লিক করলে হবে। এই যে ক্লিক করেন, বারবার ক্লিক করেন, আপনি বারবার ক্লিক করেন বা ক্লিক করে এইভাবে ঘুরাই দেন, হয়ে যাবে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, এখন এটা দিয়ে আপনি ছোটখাটো কাজ করতে পারবেন, কিন্তু যদি বড় কিছু করতে চাই, সাপোজ এখানে এইটা আমি পুরোটা নিলাম, এইভাবে ক্লিক করে জাস্ট ডার্ক করে দিলাম, দেখেন আমার এটা কিন্তু রিমুভ হয়েছে, কিন্তু সাইডে কিছু একটা রেস রয়ে গেছে না, এটার জন্য কিন্তু আমার আবার করতে হচ্ছে। এই যে দেখেন এবার মিলছে। এটা একটা বড়, আমি যদি ক্লিক করে এভাবে ডার্ক করি, এই যে দেখেন বোঝাই যাচ্ছে কিন্তু এটা কিন্তু আর্টিফিশিয়াল কিছু একটা হয়েছে, তাই না? এটা কিন্তু এডিট হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, এটা কিন্তু একটা রেস রয়ে গেছে আগেরটার, তাই না? এখানে একটা অ্যানিমেট টাইপের একটা ব্যাপার চলে আসছে না? বুঝতেছেন কি সবাই? একটা অ্যানিমেট টাইপের ব্যাপার আছে না এখানে? জি ভাই এডিটটা বোঝা যাইতেছে এখানে। হ্যাঁ, এডিট যে হয়েছে এখানেও কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু একটা বোঝা যাচ্ছে, বুঝতে তো পারতেছেন এখানে, তাই না? যে এখানে কিছু একটা ছিল এমন মনে হচ্ছে। তারপরেও কিন্তু দেখেন আমি ফিনিশিং দিতে পারতেছি না, দেখেন আমার ফিনিশিংটা কিন্তু ভালোভাবে আসতেছে না। তো আমি পূর্বে কেমন ছিল, পূর্বের অবস্থাতে আবার যাই। সাপোজ পূর্বে আমার এমন ছিল, স্পট হেলিং ব্রাশ টুলস নিলাম, নেওয়ার পরে এই জন্য হেলিং ব্রাশ টুলসের কাজ কি? আমি যদি একটা ক্লিক করি, দেখেন কি বলতেছে, অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ। মানে কি বলতেছে আমাকে, অল্টার প্রেস করে আপনার কোনো একটা সোর্স পয়েন্ট ধরাই দিতে হবে এইখানে। তবেই সাপোজ আমি এই জায়গাকে রিপ্লেস করব, তাহলে কি করব, অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন দেখেন আমি যেখানে মাউস নিয়ে যাচ্ছে অটোমেটিক দেখাচ্ছে কি, যে আপনি এইটা এখানে নিয়ে আসতেছেন। তো ব্যাপারটা এমন যে আপনি এই জায়গাটা রিপ্লেস করবেন, অবশ্যই আপনি এই জায়গাটা থেকে কিছু নিয়ে আসবেন না, কারণ এইখানকার আপনার প্রতিটা ফেসে দেখেন আপনার এইখানে যে একটা ব্রাইটনেস আছে, এখানে কিন্তু ওটা নাই, তাই না? আপনার নিজের মুখে দেখেন, মানে কয়েকজন ব্যতিক্রম আছে ঠিক আছে, কিন্তু বেশিরভাগই আপনি একটু খেয়াল করে দেখবেন যে ফেসে কিন্তু সবার কিন্তু একই টাইপের থাকে না, মানে এক জায়গাতে একটু আলো বেশি থাকে, মানে এক জায়গাতে একটু কালারটা হোয়াইট বেশি থাকে, এক জায়গাতে একটু মানে ডার্ক থাকে, এটা স্বাভাবিক, খুবই ন্যাচারাল। তো যে জায়গাটা রিপ্লেস করবেন অবশ্যই কাছাকাছি কোনো কালার নিয়ে আসার চেষ্টা করবেন। তো আমি এটাকে রিপ্লেস করব, অল্টার প্রেস করে এখান থেকে একটা সোর্স পয়েন্ট ধরাই দিলাম, সোর্স পয়েন্ট ধরাই দিয়ে এখন এখানে এসে জাস্ট আমি ক্লিক করে এই যে ডার্ক করে দিলাম। এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করে ডার্ক করছে। এখন কি এখানে বোঝার কোনো ওয়ে আছে যে এটাকে রিপ্লেস করা? বুঝতেছেন কি সবাই? আমার ওইটা এখানে চলে আসছে। সাপোজ আমি এটাকে রিপ্লেস করব, অল্টার প্রেস করে আমি এখানে নিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করে এই যে ডার্ক করছি। এই যে দেখেন, এই যে সামান্যভাবে এই যে দেখেন ওইখানে আমি যে এখানে ঘষতেছি ওইখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন সবাই? ওইখান থেকে কিন্তু এটা চলে আসছে, দেখেন ওইখানে যেটা যেটা আছে সেটা এখানে চলে আসতেছে। আমি আবারও অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করে ডার্ক করছি। এই যে দেখেন অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ডার্ক করলাম, এটা এখানে চলে আসলো।
বুঝতে পারছেন কি এতটুকু? সম্ভব না? জি ভাইয়া সম্ভব। আমি আবার দেখাই, অল্টার প্রেস করে আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে আমি জাস্ট ক্লিক করে ডার্ক করলাম, দেখেন এখানে চলে আসলো। অল্টার প্রেস করে এখানে দিলাম, কাছাকাছি অবশ্যই কোনো না কোনো কাছাকাছি সোর্স পয়েন্ট ধরে দিতে। অল্টার প্রেস করলাম, এই যে দেখেন অল্টার প্রেস যখনই আমি করছি তখনই দেখেন আমার মাউস পয়েন্টারটা একটা অ্যাকশন মুডের মতো চলে আসছে, মানে একটা গেম খেলার মতো। অ্যাকশন গেম খেলছেন না অমন, মানে আপনি জাস্ট এটা ক্লিক করবেন, একটা সোর্স পয়েন্ট নিয়ে নেবে, এই যে নিল। এখন জাস্ট আপনি এখানে এসে জাস্ট এই যে ডার্ক করে দেন, এই যে বুঝতেছেন কি সবাই? প্রসেসটা কি বুঝতে পারছেন? Yes. আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা ভাইয়া, শিওর, বলেন। কোয়েশ্চেনটা হলো যে এটা কি অল্টার প্রেস করে ধরে রেখে ক্লিক করতে না হবে না না? না অল্টার প্রেস ধরে রাখতে হ্যাঁ, হবে না, না না, ছেড়ে দিয়ে? অল্টার প্রেস করার পরে যতক্ষণ আপনি ক্লিক করবেন না ততক্ষণ মাউস দেখেন একটা অ্যাকশন মোডের মতো আছে। অল্টার প্রেস করে যেই আমি ক্লিক হ্যাঁ। করলাম, ক্লিক করে অল্টার ছেড়ে দিছি, অল্টার ছেড়ে দিয়ে আমি এই যে এখানে আমি কাজ করতেছি। এখন আমার মনে হচ্ছে আবার আমি এখান থেকে একটা সোর্স পয়েন্ট নেব, আবার আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, এখন সোর্স পয়েন্ট নিয়ে আবার ছেড়ে দিছি, আবার এই যে আমি আমার কাজ করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া। এরপরে খুবই মজার একটা টুলস আছে, প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা কি? সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এখানে ছেড়ে দিলাম, তাহলে কি হলো? আমি সিলেক্ট করার পরে যেখানে নিয়ে যাব সেটা রিপ্লেস হয়ে যাবে। সাপোজ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে জাস্ট এই যে এটা এখানে দিলাম, দেখেন ওইটা এখানে চলে আসছে অটো। আরো সহজ না? বুঝতেছেন কি প্রসেসটা? জি। কন্ট্রোল ডি হ্যাঁ দিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। সাপোজ এটাকে আমি দিলাম, এটাকে আমি এখানে দিলাম, এই যে চলে আসছে, দেখছেন? হয়তো বা একবার নাও আসতে পারে, তাহলে দুইবার দেন, এটার সাথে আবার দেন, এই যে দেখেন এখানে এটা চলে আসছে, এটা এখানে দিলাম, এই যে চলে আসছে, এটা এখানে দিলাম, এখানে দিয়ে এই যে এখানে দিলাম, চলে আসছে, এটা এখানে দিয়ে এই যে এখানে দিলাম, চলে আসলো। দ্যাটস ইট। সাপোজ এটা এখানে দিলাম, এখানে দিলাম, এই যে এখান থেকে এটা চলে গিয়ে মিলে গেছে, দেখছেন? এখান থেকে ওখানে গিয়ে মিলে গেছে কিন্তু অটো। বুঝতে তো পারছেন হুম হুম, প্রসেসটা? হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমি এত দেখাই না, আপনাদেরকে এত কেন দেখাচ্ছি? আপনারা কি? আচ্ছা, হ্যাঁ, বেশি তো আমাদের জন্য তাই। এত দেখানো উচিত না, সব দেখালে পরে পরে বাসায় প্র্যাকটিস করবেন না। আচ্ছা, এরপরে আরো কিছু দেখাই। সরি, মজা করছি। প্যাস্টুলের কাজটা আমার ফেভারিট একটা ইমেজ আছে, এই ইমেজ দিয়ে দেখাই, আবারও দেখাই। প্যাস্টুলের কাজটা কি? সাপোজ ওইখানে তো স্কিন টোনের কাজটা যেমন বুঝতে পারলেন, এখানে একটা জিনিস দেখেন, আমার এখানে কিন্তু একটু ডার্ক ব্লু, এখানে একটু লাইট ব্লু, তাই না? এখান থেকে এটাকে যদি জাস্ট মুভ করে এখানে নিয়ে গেলাম, দেখেন এটা চলে গেছে। আমি যেখানে চাই সেটা কি করতে পারি, দিয়ে দিতে পারি। যদি আমি এটাকে চাই এই যে এখান থেকে এটা নিয়ে আসবো, তাহলে এখান থেকে এটা নিয়ে আসতে পারতাম। বুঝতে পারছেন কি প্রসেসটা? আমি জাস্ট একটা অংশকে সিলেক্ট করলাম, এই অংশটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে চাই যে এই যে এই দুইটা জিনিস নিয়ে আসবো, তাহলে ওইটা এখানে মুভ করবে। বুঝতে পারছেন প্রসেসটা? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। সবাইকে এতটুকু বুঝতে পারছেন? হুম হুম, বুঝতে পারছি। ওকে, এখন এরপরে একটা আছে কন্টেন্ট আওয়ার্ড মুভ টুলস। এটা কি? সাপোজ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে জাস্ট উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আপনি ইচ্ছা মতো ছোটো বড়ও করতে পারেন। ছোটো বড় করার পরে জাস্ট আপনি ওকে দেন, ওকে দিলে কি হবে, এখান থেকে ওটা রিপ্লেস হয়ে যাবে, প্লাস আশেপাশে কালারের সাথে নিজেকে মানায় নিবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, তারপরে দেখেন মিলে নাই। কেন মিলে নাই? কারণ এখানে আছে লাইট কালার, এখানে আছে ডিপ কালার, তাই না? এখানে আছে একটা ডার্ক কালার। সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? তো এইভাবে কাজটা তো করা যাবে। এই যেখান থেকে এখানে নিয়ে গিয়ে জাস্ট ওকে দেন। বুঝতে পারছেন প্রসেসটা সবাই? একজন দুজন না, সবার বলতে হবে, শুধু একজনের সাথে ক্লাস করতেছে মনে হচ্ছে। আচ্ছা, রাফিউল রহমান বলছে ঠিক আছে। ওকে ওকে, এখন আপনাদেরকে একটু বাজে কাজ শিখাই, মার্ডার করাটা শিখাই দিই। ও সরি, না না, মার্ডার না, যদি কোনো প্রমাণ আর কি ভ্যানিশ করতে চান ওটা শেখাবো। সাপোজ হতে পারে এমন যে কোনো ইমেজ এমন এমন হয় না অনেক সময় যে কিছু একটা ভ্যানিশ করবেন।
সাপোজ এখানে কোনো একটা ক্রাইম হয়েছে, এখানে আপনার ছবিটা পড়ে গেছে ভুলে, তো আপনি যাচ্ছেন এটাকে ভ্যানিশ করে দিতে। তো এটাকে কি করতে পারেন, লেসো টুলস দিয়ে করতে পারেন, অথবা কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলস দিয়ে করতে পারেন। এইটা দিয়ে জাস্ট আপনি সিলেকশন করেন আপনি যতটুকু ভ্যানিশ করতে চান, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এডিট থেকে ফিল বা শিফট F5 ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই কন্টেন্টস এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড, অবশ্যই এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট করে দিতে হবে নর্মাল এবং অপাসিটি 100% দিয়ে ওকে দিলেই এই জিনিসটা ভ্যানিশ। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। সাপোজ এখানে একটা শ্যাডো আছে, তো এটাকে আমি আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করে সবাই লিখে রাখতে পারেন, ভুলে যাবেন 100%। এডিট থেকে ফিল বা শিফট F5, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ওকে, এই যে এটাও ভ্যানিশ। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। পসিবল না এতটুকু? দেখেন সুন্দরভাবে মিলাই দিছে। পারা যাবে তো? জি ভাইয়া পারা যাবে। ওকে, কেউ প্লিজ, আমরা সবাই বৈধ কাজ করব, ঠিক আছে? আমরা ইল্লিগেল কোনো কাজ করব না। আপনারা গ্রাফিক ডিজাইনার হবেন, যে কাজগুলো হয়তো বা, যেমন আপনাদেরকে এখানে এই যে হেলিং ব্রাশ টুলস দেখাইছি, এটা দিয়ে কিন্তু অনেক বাজে কাজ করা যায়। বাজে কাজ বলতে কি, মানে আমরা তো সব কিছু তো তৈরি হয় ভালো কাজের জন্যই, কিন্তু অনেকে অনেক 2 নম্বর কাজ করে। এই যে ফেস চেঞ্জ করে না, এইটা দিয়েই করা হয়। সাপোজ এখানে অল্টার প্রেস করে এখানে সোর্স পয়েন্ট দিলাম, এখানে এই যে দেখেন ওইটা চলে আসতেছে, তো মুখটাও সেভাবে নিয়ে আসা যায়। আপনি সাপোজ অল্টার প্রেস করে এখানে সোর্স পয়েন্ট দিলাম, দিয়ে আমি এই যে এখানে নিয়ে আসলাম, এই যে দেখেন, যদি এখানে আপনার এইভাবে যদি প্যারাশুট নিয়ে আসতে পারেন, তাহলে কি ফেস নিয়ে আসা যাবে না আরেকজনের? বুঝতে পারছেন? তো অনেক কিছু করা সম্ভব, কিন্তু আমি বলবো যে সবাই অবশ্যই বৈধ কাজ করবেন, কেমন? অবৈধ কাজের দিকে যাবেন না, ইলিগেল কাজ না করাই বেটার। আচ্ছা, এরপরে রেড আইটা দেখাই। অনেক কিছু করা যায় আসলে, এগুলো দেখানোও ঠিক না, বলাও ঠিক না, তবু বললাম আপনাদের জানা থাকবে। সাপোজ অনেক সময় এখানে একটা টুলস আছে, রেড আই টুলস। অনেকে দেখবেন যে ফ্ল্যাশ দিলে চোখটা দেখবেন যে মানে কেমন যেন জ্বলে যায়, রেড হয়ে যেতে পারে বা গোল্ডেন কালারও হতে পারে, তা এমন হয়ে যায়, তাই না? তো এটার জন্য জাস্ট আপনি রেড আই টুলস নেন, তারপরে এখানে পিপল সাইজ, তারপর ডার্ক অ্যামাউন্ট, এটা বাড়াই দিয়ে জাস্ট আপনি এখানে জাস্ট একটা ক্লিক করেন। এই যে একটা ক্লিক করলে ইনাফ, বুঝতে পারছেন? জাস্ট রেড আই থাকলে এভাবে আপনি একটা ক্লিক করলে হবে। এটা কাজই হচ্ছে রেড কোনো কিছু পেলে সেটাকে জাস্ট ব্ল্যাক করবে, দ্যাটস ইট। সবাই কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, রেডের ভাই উপরে শুধু রেড কালার না? ভাই রেড আইটা আরেকবার। রেড আইটা আরেকবার আপনি স্পট হেলিং ব্রাশ টুলসের নিচেই পেয়ে যাবেন রেড আই টুলস শর্টকাট কি জে। এটা নেন, এটা নিয়ে আপনি জাস্ট এখানে পার্পল সাইজ দেখবেন কেমন আছে, আপনি কমায় নিতে পারেন, বাড়ায় নিতে পারেন। কারণ কি, চোখ তো সবার ছোট বড় থাকে, তাই না? বাচ্চাদের চোখ একরকম, বড়দের চোখ একরকম, স্বাভাবিক। অ্যামাউন্ট, ডার্ক অ্যামাউন্টটা আপনি কমায় বাড়ায় দিয়ে জাস্ট একটা ক্লিক করেন, ইনাফ। এই যে দেখেন আমার এটা একটা কর্নারে ক্লিক করছি, এই জন্য এমন হয়েছে। তো আমি এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন পুরোটা নিয়ে নিছে। বুঝতে পারছেন? যে কোনো কিছু আমি যে দেখেন না, জাস্ট ক্লিক করছি, এটা কিন্তু ব্ল্যাক হচ্ছে, দেখেন খুব ধীরে ধীরে, তাই না? রেডের উপরে এটা বেশি কাজ করে, ঠিক আছে? রেডের উপরে বা হোয়াইটের উপরে দেখেন কম কাজ করে। আমি কিন্তু ক্লিক করছি, কিন্তু কাজ হচ্ছে না বেশি। বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এরপরে ব্রাশ টুলসের কাজ, না ব্রাশ টুলসের কাজটা পরে দেখাবো, বেশি হয়ে যাবে। ব্রাশ টুলসের উপর অনেক কিছু আছে। ক্লোন স্টেপ টুলসে গিয়ে আপনাদেরকে একটু ফেস সেন্স দেখাবো, কিন্তু এইটুক টুলসের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? এইটুকু টুলসের মধ্যে থাকলে বলেন, না থাকলেও বলেন।
না ভাই। না ভাইয়া সমস্যা নাই। কাজ করে কি মজা পাচ্ছেন কাজ দেখে নাকি বিরক্ত মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া খুবই মজা হইতেছে। আচ্ছা দেখেন একটা মজার কাজ দেখাই, খুবই মজার একটা কাজ দেখাই। কিছু কাজ দেখবেন মানে কিছু আচ্ছা আমার এইখানে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার আছেন? জি ভাই আছি উপায় তো, কম বেশি তো করি। রাসেল ভাই কি ব্রাজিল? হ্যাঁ ভাই ব্রাজিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সাপোজ আপনি? অনেক আমি আপনার দলে না, আমি আপনার পক্ষে। থ্যাংক ইউ ভাই। এই যে ব্রাজিলের আচ্ছা দেখেন, আচ্ছা জানি কম বেশি সব দলেরই সাপোর্টার আছেন। সাপোজ অনেক কাজ দেখবেন এমন যে মুখের উপরে পতাকা বা মানচিত্রের একটা ছাপ, অনেক সময় এরকম দেখে থাকেন না? হুম। চোখের উপরে মানে মনে হয় যে চোখটার উপরে মানচিত্র বা একটা মানচিত্র তাকায় আছে, এমন মনে হয় না অনেক সময়? হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওইগুলো করা আসলে দেখে যতটা কঠিন মনে হয় মোটেও অতটা কঠিন না। সাপোজ এই একটা ইমেজ নিলাম, এই একটা ইমেজ নিয়ে আমি এখানে এটাকে রাখলাম, এই ইমেজটাকে জাস্ট এখানে রাখলাম। রাখার পরে দেখেন আমি কিন্তু জাস্ট এই যে আয়ের উপরে মানচিত্রের একটা ইমেজ রাখছি। এটা রাখার পরে এখানে দেখেন মুড আছে, নর্মাল মুড দেখছেন, এটা নর্মাল মুডে দেওয়া আছে। আমি জাস্ট এখান থেকে মুডটা জাস্ট চেঞ্জ করব। আমি জাস্ট এখান থেকে যদি ওভারলে দেই, এই যে দেখেন ওভারলে দিলেই অনেকটা এই টাইপের কিছু দেখেন না? অস্থির। জাস্ট এখান থেকে আপনি যদি প্রতিটা মুড চেঞ্জ করেন একটা ভিন্ন কিছু দেখতে পাবেন। এই যে দেখেন জাস্ট মুডটা চেঞ্জ করলেই এটার অবস্থাটা আপনি বুঝতে পারবেন। তো আমি মনে করি যে আপনারা এটা পুরোটা নিজেরা দেখেন, দেখে আপনাদের কাছে যখন যেটা ভালো লাগবে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটা নিয়ে আমি বিস্তারিত কুইক সিলেকশন টুলস দেখাই দিছি না? আচ্ছা কুইক সিলেকশন টুলস যেহেতু দেখাই দিছি, আরেকটা মজার কাজ দেখাই দিই, মুডটাও দেখাই দিই, মুডের সাথে এটা যায়। আসলে কি এক্স্যাক্টলি মনে থাকে না কোন ক্লাসে কোন ব্যাচে কি দেখাইছি, দেখাই নাই, খেয়াল থাকে না। সাপোজ আমি কুইক সিলেকশন টুলস নিলাম, কুইক সিলেকশন টুলস নিয়ে এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, এই যে এইভাবে সিলেক্ট করলাম, আমার কিন্তু এখানে অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি জাস্ট মাইনাস করলাম, এটাকে আমি মাইনাস করলাম, এটাকেও মাইনাস করলাম। মাইনাস করার পরে এখন আমি কি করতে পারি, আমি এখান থেকে পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে একটা কালার দিতে পারি, সাপোজ ইয়েলো কালার। সাপোজ আপনাকে ক্লায়েন্ট আসছে, এখান থেকে আমি ব্রাশটা অ্যাপ্লাই করি, ব্রাশ টুলস নিয়েও আপনি কালার অ্যাপ্লাই দিতে পারবেন। এই যে ব্রাশ নিয়ে ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এখন আমাকে একটা ক্লায়েন্ট বলছে যে আমি কিছু টি শার্ট করবো, তা আপনি কিছু ডিজাইনের স্যাম্পল দেখান। আমি যদি এভাবে ইয়েলো কালার দেখাই, নেবেন আপনারা? কয় টাকা দিবেন আমাকে? সাপোজ এই একটা টি শার্ট আমি আপনাদেরকে দিচ্ছি, ইয়েলো টি শার্ট আমি ডিজাইন করছি, দেন আমাকে 5 পয়সা করলেও দিবেন? দিতে রাজি আছেন? 1 টাকাও না। 1 টাকাও না। মার্কেটের প্রাইস বেশি। আচ্ছা ঠিক আছে, এইভাবে যদি কালার করে দেওয়া হয় আমার মনে হয় না কেউই টাকা দিবে বা নিবেও না। টাকা দেওয়া দূরে থাক, বলবে কি আমি আপনার কাজই নিব না, এটা মাগনাও আমি নিব না, তাই না? তো এটাকে জাস্ট আপনি কি করবেন, আমি একটু করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, একটা লেয়ার নিয়ে কুইক সিলেকশন টুলস নিলাম, এটাকে জাস্ট আমি সিলেক্ট করি, সরি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, আমি ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে জাস্ট সিলেক্ট করি। আমার ফার্স্টে কি করতে হবে, আমার যেইটুকু আমি কালার করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই যে এটাকে আমি জাস্ট প্লাস করলাম, এখান থেকে জাস্ট আমি এটাকে মাইনাস করে দিলাম, এই যে এটাকে আমি মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে এটাকে মাইনাস করলাম, মাইনাস করার পরে কি করব, আমি নতুন একটা লেয়ারে আসলাম, নতুন একটা লেয়ারে এসে আমি পেইন্ট বাকেট টুলস দিতে পারি বা ব্রাশ টুলস দিয়ে আমি জাস্ট এখানে একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু মোটেও মানে মানে কি বলে দৃষ্টিকটু লাগতেছে, প্লাস পুরোই অ্যানিমেট, মানে এর চেয়ে ফানি কিছু হয় না এমন মনে হচ্ছে, তাই না? তো এইটাকে জাস্ট কি করব, এই যে মুড আছে এখান থেকে জাস্ট নর্মাল থেকে আমি আমার ইচ্ছা মতো এই যে ওভারলে কালারটা দিতে পারি বা এখানে লাইট এন্ড কালার দিতে পারি, তাও মনে হচ্ছে না। মাল্টি অ্যাপ্লাই দিতে পারি, মাল্টি অ্যাপ্লাই দিলাম, এই যে দেখেন কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম। এখন কি কেউ বলতে পারবে যে এটা হোয়াইট টি শার্ট ছিল? বুঝতে পারছেন প্রসেসটা?
যদি আমি হ্যাঁ এখন ভাই, এটা এখন করি, বলেন কত আমি টাকা কন্ট্রোল নেবেন পেজকে এখন তো। থাম্বনেলে ক্লিক করলাম, কন্ট্রোল পেজকে থাম্বনেলে ক্লিক করে আমি জাস্ট এখানে এখানে কিন্তু মোড কিন্তু মাল্টি অ্যাপ্লাই দেওয়া আছে। আমি এখান থেকে রেড কালার দিলাম, রেড কালার দিলাম, দেখেন তো কেউ বুঝতে পারবে? সম্ভব কারোর পক্ষে বোঝা? না। আমি যদি এখান থেকে অন্য কোনো কালার দিয়ে ব্লু কালার দেই, ব্লু ডিপ দেই অথবা লাইট দেই, কারোর পক্ষে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই যে দেখেন, পসিবল তো, এতটুকু তো পসিবল সবার পক্ষে, তাই না? থ্যাংক ইউ ভাইয়া, ভালো একটা জিনিস শিখাইছেন। এখন একটা শার্ট পরে বিভিন্ন কালারের ছবি দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, পারবেন পারবেন, একসাথে আরো জনম অনেক পার। কিছু পারবেন, সমস্যা নেই। তো এতটুকু তো আপনার তো ইমেজ রিটাচিং করবেন, ঠিক আছে? ইমেজ রিটাচিং অনেক কিছু স্পট হেলিং ব্রাশ টুলস দিয়ে অনেক কিছু নেওয়া আসা সম্ভব। আসলে অনেক কিছু আরো দেখানো যায়, কিন্তু বেশি দেখালে আউটপুট না আসলে না ওটা ভালো লাগবে না। আউটপুট, আমি আউটপুট চাই, সবার থেকে আউটপুট চাই। ইমেজ রিসাইজ করবেন, তারপরে এই টুলসগুলো অ্যাপ্লাই করে আপনারা রিটাচিং এর কাজ করবেন, ইমেজ রিটাচ করবেন। ইমেজ রিটাচিং এর কাজ কেমন হতে পারে? ইমেজ রিটাচ, এই যে ইমেজ রিটাচিং লিখলে এই যে এই টাইপের ফিনিশিং দেওয়া সম্ভব। এটা না, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। আপনারা জাস্ট বেসিকটা করেন, বেসিকটা করেন, এই ফিনিশিংটা দেওয়ার এখন আপাতত দরকার নাই, ঠিক আছে? পসিবল তো সবার পক্ষে, তাই না? জি ভাই, পসিবল। আমার মনে হয় না খুব একটা কঠিন ছিল আজকের ক্লাসটা। মজা ছিল অনেক। থ্যাংক ইউ ভাইয়া। আর এখন বলেন, ভাইয়া লাস্ট 10 মিনিট, এখন আপনাদের প্রবলেমগুলো বলেন, আমি সলভ করে দিব। কারো কোনো ভাই প্রবলেম যা থাকলে। দেখছি ভালো লাগছে ভাই, কিন্তু ভাই সব গোলায় গেছি ভাই, আবার দেখা লাগবে ওই ভিডিওটা দেখে, আবার মনে করেন যে করা লাগবে। শুরু থেকে সব ভাই গোলায় গেছে আর কি ভাই, কোনটা কখন কি করছে এগুলো আবার দেখলে একটা একটা করে ভাই আর কি করা লাগবে আর কি ভাই। আসলে কি মুখস্থ করলে ওটা কিন্তু আপনার মেধাকে আরো খেয়ে ফেলবে, বুঝছেন? আর ভুলে যাবেন, খুব সহজে ভুলে যাবেন। এই যে যেমন লেয়ার উপরে নিচের জন্য সেভ করতে হবে, আমি এটা মানে কিভাবে উপরে নিচে নিতে হবে আমার মনে ছিল। আচ্ছা আমার মনে এখন মনে হয়েছে আমার, দাঁড়ান 1 মিনিট আমি একটু ট্রাই করি, দেখি তো মনে হয়েছে কি হয়নি জানি না তো, আগেই বলে দিলাম মনে হয়েছে। সি 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 সি, সমস্যা এই নাই তো এই করেন। তো পারতেছি তো। এই যে লেয়ার 2 আছে না, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিলে নিচে চলে আসতেছে, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলেই তো উপরে যাচ্ছে। এই তো মনে হয়ে গেছে। বাহ, উদাহরণ দিতে গিয়ে আমার নিজেরই মনে চলে আসছে। এই তো সহজ, তো অনেক সহজ, মনে আছে দেখছেন? মুখস্থ তবে কম করবেন, মুখস্থ কম করবেন। আর মুখস্থ কম করতে বলছি কেন, আমার খুব খুব সমস্যা হয় যখন কেউ বলে যে এটা শর্টকাট কি কি, কারণ আমার হাত অটোমেটিক চলে যায় ইমেজ রিসাইজের জন্য। কন্ট্রোল অল্টার আই এটা আমার বলতে হয় না, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল অল্টার সি, এগুলো আমার বলতে হয় না, মানে হাত অটোমেটিক এদিকে আসে, কাজ করতেছি, ঠিক আছে। কিন্তু কেউ যদি কিছু কোশ্চিন করে, আমি কিছুক্ষণ তাকায় থাকি যে কি ছিল এটা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এটা এটা হবে, তারপরে মনে হয়। ওটা মনে করাটা একটু কঠিন, কিন্তু হাত অটোমেটিক চলে যায়। মুভ টুলসের শর্টকাট কি ভি, এটা বলতে হয় না, কিন্তু এটা যে ভি এটা মুখে বলাটা কঠিন, কিন্তু এটা হাতে অটোমেটিক চলে আসে। শর্টকাট কিগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাজটা করা অনেক সহজ হবে। ভাইয়া আমাদের তো জানতে হবে, আমাদের তো জানা নেই, এজন্য একটু কষ্ট করে বলে দিন। হ্যাঁ অবশ্যই, তো বলি তো, প্রতিটাই তো বলি আমি, আমি কি কি কাজ করি। আর আমি তো এখন শর্টকাট কিগুলো সুন্দরভাবে তো ভুলে যাচ্ছি মনিটরে দেখাতে দেখাতে। আচ্ছা কারো কোনো কোশ্চিন থাকলে করতে পারেন, সৈয়দ মাহমুদ কোশ্চিন থাকলে করতে পারেন, রাফিল রহমান করতে পারেন। আপনাদের কোনো কোশ্চিন আছে কি? ভাই আমার কোশ্চেন আছে একটা। বলেন। আমাদের তো মনিটরে এক এক ধরনের মনিটর, তো এখানে এইসব ডিজাইনিং এর ক্ষেত্রে কিংবা কোনো কাজ করতে গেলে কালারটা অনেক ডিপেন্ড করে, কালারটা অনেক ম্যাটার করে আমাদের জন্য। হুম। তো এই জন্য এখন ভাই মানে কালারটা অ্যাকুরেসি মানে ভালো কালার সিলেক্ট করব কিভাবে? যে মনিটরের ডিসপ্লে আমার এটা দেওয়া আছে, তো আমি এটা ভালো কালার সিলেক্ট করতে পারবো কিভাবে? মানে এরকম কোনো ওয়ে আছে? অবশ্যই আছে। এটা কি?
আমি আপনাদেরকে কালার প্লেট দেখাবো, কালার প্লেট কালার কোড অ্যাপ্লাই করে দেখাবো, দু একটা ক্লাস যাক। না ভাই, আমি বলতেছি যে আমাদের মনিটরের ব্যাপারে বলতেছি, মানে আমাদের স্ক্রিনের ব্যাপারে বলতেছি। যেমন আমার স্ক্রিনটা একটু হালকা হলুদ, আমার স্ক্রিন একটু হালকা হলুদ বা হালকা হালকা একটু ওয়ার্ম কালার আমারটা। তো আমারটা যদি একদম নর্মালি সবাই যেটা ব্লু দেখে, আমারটা একটু ব্লু থেকে অন্যরকম দেখা যায় আমার কালারটা। তো আমি যদি কালার চেঞ্জ করি তাহলে ওটা ঠিক আছে, বাট এরকম কি অ্যাডোবির জন্য কি কোনো সফটওয়্যার আছে আলাদা যেটা দিয়ে মানে কালার সেট করা যায়, অ্যাডোবির জন্য পারফেক্ট কালার যাতে কারেক্ট কালার যাতে আমি সেট করতে লাগাইতে পারি, এরকম কোনো সফটওয়্যার আছে? খুব জটিল কোশ্চেন করছেন, আমি তো বিপদে পড়ে গেলাম। নাই নাই, এটা কালার মুড। আমি বলি আপনার ডেল, আপনার কি ডেল মনিটর নাকি এইচপি? না ভাই, স্যামসাং, এলজি। 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 এলজিতে দেখেন কালার মুড আছে না? জি। কালার মুডটা চেঞ্জ করেন, মানে কালার মুড বলতে সরি কালার মুড না, ব্রাইটনেস মুড। ব্রাইটনেস মুডটা আপনার মেবি মুভি অথবা গেমিং এই টাইপের কিছু একটা দেওয়া আছে, হ্যাঁ ওইটাই স্ট্যান্ডার্ড করেন। ওকে, দেখেন এখনই করেন, দেখেন ওই যেটা ওইটা করলে কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর কি। চেঞ্জ না, হোয়াইট আসবে, যেটা হোয়াইট থাকবে আপনি ওটা নেন, হোয়াইটটা নেন একদম যেটা হোয়াইট ওইটা। হোয়াইট বলতে স্ট্যান্ডার্ডটাই হোয়াইট হবে। আপনি স্ট্যান্ডার্ড নরমাল, স্ট্যান্ডার্ড অথবা নরমাল, স্ট্যান্ডার্ড মেবি থাকে, স্ট্যান্ডার্ডটা নিতে পারেন, এটা বেটার। আমি দেখছি ওটা স্ট্যান্ডার্ডটাই বেটার। স্ট্যান্ডার্ড অথবা আরেকটা কি যেন আছে, ওটা অনেক অনেক চকচকা দেখা যায়, খুব ভালো লাগে বটে, ওটা নিতে পারেন। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন? গ্রুপ করা আছে, ওটা আনগ্রুপ ওটা রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপের অপশন পাবেন। ঠিক আছে। আচ্ছা, কার যেন একটা প্রবলেম ছিল যে গ্রুপ করে সবগুলো কপি করতে পারছিল না, এমন কেউ কি আছেন? উনি কি আসে? আমি দেখাই দিচ্ছি কেন পারতেছিল না, আমি বলে দিচ্ছি। আসেন, উনি কি আসে? জি ভাইয়া আছি আমি। হ্যাঁ দেখেন, আমি বলি সাপোজ আমি একটা নতুন আর্টবোর্ড নেই, আপনি যদি না থাকতেন আমার খুব খারাপ লাগতো, কারণ বলছেন আমি তখন না দেখাই দিয়ে এখন আপনি চলে যদি যাইতেন আমি খুব কষ্ট পেতাম। না ইটস ওকে ভাইয়া, আমি ক্লাসে আছি। সাপোজ আমরা এরকম ভাবে এই 5টা নিলাম, 5টা নিয়ে আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই যে আনগ্রুপ করতে চাইলে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ লেয়ার দিলে আনগ্রুপ হবে। কন্ট্রোল জি দিয়ে আমি আবার গ্রুপ করলাম, গ্রুপ করে গ্রুপটাকে মুভ টুলস দিয়ে আমি এরকম ভাবে মুভ করতে পারছি, কিন্তু আপনার হচ্ছে না। আপনি গ্রুপ করার পরে মুভ করতে গেলে এমন হচ্ছে, তাই না? জি জি এমন হচ্ছে। মুভ করতে যাচ্ছেন, এই যে গ্রুপ করছেন, গ্রুপ করে যেই নিতে যাচ্ছেন তখন একটা এমন হচ্ছে, এক্স্যাক্টলি এমন। হ্যাঁ এটা হওয়ার কারণ জি। হচ্ছে যে অটো সিলেক্ট এখানে টিক দেওয়া আছে, এই টিকটা তুলেন তাহলে কি সবগুলো নিবে। ঠিক আছে, টিক যদি দেওয়া থাকে তাহলে যেটা সিলেক্ট করবেন, শুধু যেটা ক্লিক করবেন সেটা অটো সিলেক্ট হয়ে যাবে, লেয়ারও ধরতে হবে না। ঠিক আছে আপু, অটো সিলেক্ট ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে আপু। আর কার কোনো কোশ্চেন আছে কি? আমার ঠিক মনে থাকে না, কেউ যদি কোশ্চেন আগে করে থাকেন আমি ভুলে গেছি। আচ্ছা, কোশ্চেন না থাকলে ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া, জি বলেন। এই যে আমাদের যে ক্লাসের রেকর্ডটা কি বলে গ্রুপে শেয়ার দেন, ওটা যদি গুগল ড্রাইভে দেন ওটা বোধহয় ভালো হয়, গুগল ড্রাইভেরটা দিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, ওকে আপু, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের